ওকে। তো আজকে আমরা স্টার্ট করব কি দিয়ে? আজকে সেশন হচ্ছে ন্যাচারালি ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা আমরা সবাই শুনেছি। ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, রাইট? আজকে সেশনে আমরা করব ন্যাচারালি কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে আমরা কাজে লাগিয়ে আমাদের যে সাকসেস, আমাদের গোল, লাইফের যেটা আমাদের ডিজায়ার সেটা আমরা ফুলফিল করতে পারি। আর ম্যানিফেস্টেশনের সেম, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন দুটোই সেম জিনিস, যে আমি ইউনিভার্সের কাছে কিভাবে প্রকাশ করি যে আমি যেটা ডিজায়ার করি, আমি যেটা চাই পৃথিবীতে, সেই ইউনিভার্সকে কিভাবে আমরা প্রকাশ করি যে আমি সেটা চাই। তো ন্যাচারালি ম্যানিফেস্টেশন কিভাবে তৈরি করব, সেই আহ, জিনিসটা আমরা আজকে বুঝবো ফার্স্ট। তার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করি। একটা জিনিস খেয়াল করে দেখুন, যে আমাদের আশেপাশে কিংবা আমরা নিজেরাই আমাদের লাইফে যদি তাকাই, তাহলে দেখতে পাবো কিছু মানুষ আছে যারা ন্যাচারালি সবকিছু এনজয় করছে, যারা ন্যাচারালি তাদের বলুন বলতে পারেন যে পয়সা কড়ি যা কিছু আছে, হ্যাপিনেস, তারা ন্যাচারালি সবকিছু পায় চোখের সামনে। আবার অনেক মানুষ আছে প্রচুর কষ্ট করে কিন্তু কিছু পায় না। তারা চায় কিন্তু প্রচুর কষ্ট করে, প্রচুর হার্ড ওয়ার্ক করে, প্রচুর স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে, কন্টিনিউয়াস হার্ড ওয়ার্ক করে, তারপরেও কিন্তু পায় না। হোয়াই, কেন? আবার কিছু মানুষ আছে দেখবেন ন্যাচারালি তাদের কাছে, যারা ধরুন এরকম অনেক মানুষ আছে দেখবেন পাড়ার মধ্যে, আমাদের আশেপাশে দেখতে হবে, যাকে দেখলে মনে হবে না যে তার প্রচুর পয়সা আছে। মানে তার যে আউটলুক, তার যে মুখের এক্সপ্রেশন, যাই কিছুই আছে, কিন্তু ভিতরে ইন্টারনালি তারা কিন্তু অন্যরকম, এবং তারা সেই জিনিসটা ডিজার্ভ করে। তাদের বাড়ি গাড়ি সমস্ত কিছু দেখবেন যে যেমন তেমনই পাচ্ছে সে, রাইট? তো কেন? তার কারণ হচ্ছে যে কোথাও না কোথাও কিছু কিছু জিনিসে, ইন্টারনাল কিছু কিছু জিনিসে ডিফারেন্স রয়েছে তাদের মধ্যে, যারা পাচ্ছে না। তো কিছু মানুষ আছে, আমরা বলি অ্যাভারেজ পিপিল। অ্যাভারেজ পিপিল মানে আমরা বলতে পারি 95% থেকে 96% পিপিল কিন্তু অ্যাভারেজ পিপিল এই ওয়ার্ল্ডে, এই বিশ্বে। এবং তার মধ্যে বাকি যারা আছে তারা নন অ্যাভারেজ, তারা কিছু না কিছু সাকসেস ক্রিয়েট করেছে, তারা কিছু না কিছু তাদের যে ডিজায়ার আছে সেই ডিজায়ার ফুলফিল করতে পেরেছে, তাদের স্বপ্নগুলোকে ফুলফিল করতে পেরেছে। ওকে। তো আমরা ফার্স্টে দেখে নেবো যে কি এমন ফারাক আছে, রাইট? ওকে, দেখতে পারি। হুম। তো এই লেখাটাতে এত যাওয়ার দরকার নেই, আমি জাস্ট পয়েন্টটা রাখার জন্য আমি রেখেছি, ঠিক আছে? আমি মাঝে মাঝে শেয়ারিং স্টপ করবো। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে হাউ টু বিল্ড ন্যাচারালি ম্যানিফেস্ট। যে যেটা যেমন ধরো, ধরুন যেমন মুকেশ আম্বানি, আমরা ধরুন ভাবছি যে এই মাসে আমি যদি একটা ভালো চাকরি পাই, আমি যে ইনকামটা করছি তার থেকে একটু বেশি ইনকাম করবো। কিন্তু মুকেশ আম্বানির কাছে 50 কোটি টাকা একদিনে কোনো ম্যাটার নয়, 100 কোটি টাকা একদিনে কোনো ম্যাটার নয়। বাই ন্যাচারালি ওনার কাছে আসছে যাচ্ছে। তো কিছু না কিছু তো আছে। তো ফার্স্ট পয়েন্ট গুলো ক্লিয়ার, কি বললাম, ক্লিয়ার ইনার স্টেট। মানে ভেতরে, আমাদের ভেতরে ক্লিয়ারলি একটা ইনার স্টেট তৈরি হওয়া, যেখানে আমরা ভেতরে ডিজায়ার মানে কি, ইচ্ছা প্রকাশ, আমাদের ইচ্ছা আছে। ধরো রবিবার রবিবার দিন হলে আমাদের ইচ্ছা হয় মাঝে মাঝে যে চলো আজকে মটন খাই, ডিজায়ার, ডিজায়ার আছে, রাইট? আবার কোন রবিবার এরকমও হচ্ছে যে ডিজায়ার আছে কিন্তু ডাউট হচ্ছে, যে মাসের শেষ হয়ে গেছে, মটন কিনতে যাব, ডাউট হচ্ছে ডিজায়ারের মধ্যে। আবার মাসের প্রথমে মাসের প্রথমে স্যালারি এসছে, যারা চাকরি করি, যার স্যালারি এসছে, তারা আমরা কি ভাবি, এই রবিবার মটন খাবোই। তো এখানে একটা ডিফারেন্স আছে, ডিজায়ারের থেকে কি আছে, নোয়িং। আরো ভালো করে বোঝা যাবে সুমনদা, বুদ্ধদেব, যেটা ধরো আমরা যখন ক্লাস 5-এ পড়তাম, কিংবা ক্লাস 4-এ পড়তাম, কিংবা ক্লাস 6-এ পড়তাম, আমরা জানতাম যে আমরা 7-এ উঠবই। হয়তো আমরা ম্যাথে কম নাম্বার পেতে পারি, হয়তো আমরা ভূগোলে কম নাম্বার পেতে পারি, কিন্তু আমরা জানতাম, নোয়িং, উই নো হুম। ন্যাচারালি, যে আমরা ক্লাস 6-এ পড়ি, পরীক্ষা দেবো, অ্যানুয়াল এক্সাম হবে, আমরা ক্লাস 7-এ উঠে যাবো। নাম্বারটা হয়তো কম হবে, কিন্তু আমাদের ডিজায়ার, মানে ওই সময় কি ডিজায়ার হতো যে ক্লাস 7-এ উঠতে হবে? না, আমরা জানতাম ন্যাচারালি পড়াশোনা করছি, যা কিছু করছি, আমরা ক্লাস 7-এ উঠে যাবো। ক্লাস 7-এ উঠে যাওয়ার পর আবার ন্যাচারালি আমরা যেতাম যে আমরা ক্লাস 8-এ উঠে যাবো। তো ইটস ন্যাচারাল, কিন্তু তার ভেতরে কি ছিল, আই নো দ্যাট কি আই উইল প্রমোট টু ক্লাস 7। আমি জানি যে আমি ক্লাস 7-এ চলে যাব, আমি জানি যে ক্লাস 8-এ আমি উঠে যাব, রাইট? ন্যাচারালি।
ঠিক সেরকম আরেকটা এক্সাম্পল দিই। ধরুন একজন বিটেক ইঞ্জিনিয়ার, একটা আহ, ভালো কলেজ থেকে পাস করেছে। সেই বিটেক ইঞ্জিনিয়ার দেখেছে লাস্ট 3-4 বছরে তার যারা সিনিয়র, যখন ক্যাম্পাস ইন্টারভিউ হয়েছে, সে দেখেছে মোটামুটি মিনিমাম 40,000, 35 থেকে 40,000 কে 50,000-এর মধ্যে স্যালারিতে, কিংবা যা মার্কেট এখন রেশিও চলছে, 30 থেকে 35 হাজার টাকা স্যালারির একটা ফার্স্ট ফ্রেশার্স জব পেয়ে যাবে একটা বিটেক ইঞ্জিনিয়ার, কিংবা 30 হাজার টাকা, ঠিক আছে। তো সে জানে যে আমি এই কলেজ থেকে পড়ছি, আমি ফার্স্ট চাকরি 30 হাজার টাকার চাকরি একটা পেয়েই যাব, ইটস নোয়িং, যে আমি জানি, মানে ভেতর থেকে জানি, ইনার স্টেট জানে, মানে বিশ্বাস করে, তার উপর কোনো ডাউট হয় না। কিন্তু যখনই সে দেখবে যে একটা চাকরি যেখানে স্যালারি আছে 75K কিংবা 1 লাখ, তখন তার ভিতরে একটা ফিয়ার সৃষ্টি হবে। কারণ সে দেখেনি, সে জানে না। তখন সে কি করবে, ডাউট শুরু হবে। তখন সে ডাউট করে ওই যে 75,000 কিংবা 1 লাখ টাকার স্যালারি পাওয়ার যে চাকরিটা, সেটা পাওয়ার জন্য যে ম্যানিফেস্টেশন করবে, যে ডিজায়ার কিংবা ল অফ অ্যাট্রাকশনে যে মন থেকে চাইবে, সেই মন থেকে চাওয়াটা কাজে লাগবে না। রাইট? তো তাহলে কি করতে হবে, ন্যাচারালি যদি আমরা ম্যানিফেস্টেশন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভেতর থেকে বিশ্বাস করতে হবে, নিজেদের উপর বিশ্বাস করতে হবে, ফেদ রাখতে হবে। যেমন নর্মালি আমরা ক্লাস 6 থেকে 7-এ ওঠার সময় আমরা জানতাম যে আমরা 6 থেকে 7-এ উঠে যাব। এর জন্য আমাকে কিছু করতে হবে না, এর জন্য কোনো ডিজায়ার করতে হবে না। ডিজায়ার থাকবে আমি মাধ্যমিকে এত পার্সেন্ট পাবো, এইচএসে এত পার্সেন্ট পাবো, ইটস ওকে। কিন্তু এই প্রসেসের মাধ্যমে যেটা পাবো, সেরকমই সেরকমই যে ইঞ্জিনিয়ারটা যদি জানে, যে বিশ্বাস করে নিজেকে, যে আমি জেনারেলি দেখেছি আমার যারা সিনিয়র আছে, তারা মোটামুটি ক্যাম্পাসিং এ যে চাকরিটা পেয়েছে, ইনফোসিস হোক, টিসিএল হোক, যাই হোক, যেখানে হোক পেয়েছে, 30-35 হাজার টাকার চাকরি পেয়ে গেছে। তো ও 30-35 হাজার চাকরিটা পেয়ে যাবে। রাইট? কারণ ও সব সময় ভেতরে আছে। কিন্তু যখনই 75,000 টাকার স্যালারির কিংবা 1 লাখ টাকার স্যালারির চাকরির জন্য ছুটতে যাবে, তখন ও ফেল হয়ে যাবে, তখন ও পাবে না। এবং ধীরে 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 ওটাই নর্মাল হয়ে গেছে তার কাছে। তো আমরা যদি কোনো কিছু চাই, আমাদের যদি কোনো ড্রিম থাকে যে আমি একটা গাড়ি কিনবো, আমি একটা ভালো বাড়ি করব, চাই কিছুই, কিংবা আমি সোসাইটির জন্য কিছু করব, আমি কোথাও ঘুরতে যাবো ফ্যামিলি কিনে, যাই কিছু হোক, যে আমি যাবই, আই নো দ্যাট। বোঝাতে পারলাম ফার্স্ট পয়েন্টটা? ওকে। হ্যাঁ। সেকেন্ড, সুমনদা, আগে পুরোটা বলে দিই, তারপরে ট্যাপিং করবো, ঠিক আছে? কেমন? তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিজার্ভিংনেস। ডিজার্ভিংনেস মানে আমি কি ডিজার্ভ করি এই জিনিসটা। মানে আমি যদি এখন আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করি দুজনকে, যে আপনারা কেন ডিজার্ভ করবেন, যা যা কিছু আপনি এখন পাচ্ছেন, আপনার কাছে যা কিছু রিসোর্সেস আছে, সেই রিসোর্সটা ধরুন বেঁচে আছে, ঠিক আছে, কিংবা ধরুন, এক সেকেন্ড, স্ক্রিনটা স্ক্রিনটা শেয়ারটা বন্ধ হয়নি না? ঠিক আছে, ওকে। তো আমি যদি বলি যে হোয়াই ইউ থিঙ্ক দ্যাট ইউ ডিজার্ভ হ্যাপিনেস, হ্যাপিনেস আপনি ডিজার্ভ করবেন কেন? কিছু উত্তর আছে? হ্যাপিনেস, আমি সুখী থাকবো, আমি ভালো থাকবো, আমি তো ডিজার্ভ করি। কেন ডিজার্ভ করবেন? যদি করেন তাহলে কেন করবেন, কোনো একটা রিজন। কোশ্চেনটা বোঝাতে পারছি না মনে হয়। ধরুন অক্সিজেন, অক্সিজেন তো বাতাসে আছে। আমরা যখন পৃথিবীতে জন্ম নিই, ইউনিভার্সে যখন আসি, তখন জল বায়ু এই দুটো তো পাচ্ছি আমরা ফ্রিতে, লাইট, সূর্যের লাইট পাচ্ছি। এবার আমি যদি বলি হোয়াই আই ডিজার্ভ সানলাইট, আমি সূর্যের আলো কেন পাবো, আমি জল কেন পাবো? আরে ওটা আমার জন্য দিয়েছে ভগবান। এভরিবডি, গোটা পৃথিবীর, বড়, ধনী, গরিব, মধ্যবিত্ত, যত লোক আছে পৃথিবীর, এবং ইভেন যে অ্যানিমেল আছে, দে ডিজার্ভ দ্য ওয়াটার, দে ডিজার্ভ দ্য এয়ার। তো এটার জন্য ডাউট করবো না। তো ফার্স্ট আমাদের মধ্যে ডিজার্ভিংনেসটা ন্যাচারালি আসতে হবে, যে আই ডিজার্ভ মোর হ্যাপিনেস, আই ডিজার্ভ মোর ফেসিলিটিস, আই ডিজার্ভ মোর কমফোর্ট ইন লাইফ। কি আমি আরো বেশি কমফোর্ট, আমি আমি ডিজার্ভ করি আমার ছেলে মেয়েদেরকে আরো ভালো জায়গায় পড়াশোনা করানো, তাদেরকে আরো ভালো ফেসিলিটি করা, আমার ছেলে মেয়েটা ডিজার্ভ করে। এই যে ডিজার্ভিংনেস, এটা ন্যাচারালি, এটার জন্য জোর করে কিছু করতে হবে না। রাইট? তো ল অফ অ্যাট্রাকশন যেভাবে অ্যাপ্লাই হয়েছে পৃথিবীতে, এবং যেভাবে এসছে, মানুষ অনেক কিছু ভুল ধারণা করেছে।
যে অনেকে ভেবেছে আমি সারাদিন ধরে পজিটিভ থাকবো, পজিটিভ থাকতে থাকতে আমি আসছি পরে, পজিটিভ থাকলে আমি সবকিছু পেয়ে যাব। বাট ডিজার্ভ করি কি আমরা, মানে আমরা কি ভাবি যে আই ডিজার্ভ ইট? আমরা কি বিশ্বাস করি নিজের উপর যে আমি এটা ডিজার্ভ করি, আমার এটা পাও না? সত্যি কথা বলতে কি আমার এটা পাও না। আজকে মানি, টাকা, ওয়ার্ল্ড, পৃথিবী তো একটাই, হ্যাঁ টাকার নোট ছাপা হচ্ছে, বাট কোথাও না কোথাও থেকে তো রূপান্তরিত হচ্ছে ফর্মটা, টাকার যে নোটটা সেটা পৃথিবীর কোনো না কোনো বস্তু থেকে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কোনো একটা পেপার থেকে, কাগজ থেকে তৈরি করে, কিংবা যে কয়েন আছে, মুদ্রা আছে, সেগুলো কোনো না কোনো জিনিস থেকেই তো তৈরি হয়েছে। সেই জিনিসটা এলো কোথা থেকে? সেটা তো পৃথিবীতেই আছে রিসোর্সটা। বাট দেখুন, অদ্ভুতভাবে 97% লোক মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, পুয়ার বিলং করছে। 3% লোক একদম পুরো, তাদের কাছে পুরো হিউজ টাকা, হিউজ তাদের খরচা করার মতো, মানে তাদের এক্সেস। কেন? বিকজ দে থিঙ্ক দে ডিজার্ভ ইট, এটা আমার পাও না। রাইট? বোঝাতে পারলাম? থার্ড পয়েন্ট, সুমনদা কিছু বলবেন? না না, ঠিক আছে, বুঝতে পারছি, বলুন বলুন। ওকে, থার্ড পয়েন্ট কি? লিভিং ইন দ্য প্রেজেন্ট। লিভিং ইন দ্য প্রেজেন্ট, লিভিং ইন দ্য প্রেজেন্ট মানে কি? ম্যাক্সিমাম 99% আমরা মানুষরা সবসময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস্টে লিভ করি। পাস্টে লিভ করি মানে পাস্টে চলে যায় না, কিন্তু আমাদের মাথায় সবকিছু, যখনই আমরা কোনো কিছু করতে যাই তখন পুরোনো দিনে কোনো কিছু ভাবে আমরা কোনো না কোনোভাবে হয়তো ফেলিওর হয়েছি, হয়তো আমরা ফাইনান্সিয়ালি ফ্রড হয়েছি, হয়তো আমরা কোনো কোর্স করেছি, কোনো কিছু কাজ হয়নি, হয়তো আমি কাকু বিশ্বাস করেছিলাম, সে ঠকিয়ে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে তো সেটা নেই। তো আমরা যদি প্রেজেন্ট, যে লিভিং, মানে লিভিং ইন প্রেজেন্টে যদি থাকি, তাহলে কি হবে? তাহলে ইচ অ্যান্ড এভরিথিং নর্মালি হতে থাকবে। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন আশেপাশে, আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে যারা গাড়ি চালায়, 4 হুইলার গাড়ি চালায়, কিংবা 2 হুইলার গাড়ি চালায়, এবং খুব ভালোই চালায়, ঠিক আছে। এবং যখন তারা প্রথম শিখেছিল তখন কনসাসলি ব্রেক কোনটা কষবো, অ্যাক্সিলেটর কখন দেবো, ক্লাচ কখন দেবো, কখন হ্যান্ড ব্রেক দেবো, সবকিছু কখন ইন্ডিকেটর দেবো, সবকিছু কনসাসলি করতো। বাট যখন ধীরে 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 প্র্যাকটিস হয়ে গেল, তখন কিন্তু আনকনসাসলি গাড়ি কিন্তু চলতে থাকে, সামনে কেউ চলে এলে অটোমেটিক্যালি ব্রেক করছে। আমরা ছোটবেলায় যখন সাইকেল চালিয়েছি সেম জিনিস হয়। এবার যখন আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে গেছে গাড়ি চালানো, কি সাইকেল চালানো, কি বাইক চালানো, যাই কিছু, যে খুব, যে ড্রাইভার যে চালাচ্ছে তাকে যদি আমরা বলি সব সময় যে পিছনে তাকিয়ে চালাও, পিছনের দিকে তাকিয়ে চালাও, পাস্টের দিকে তাকিয়ে চালাও, সে কি সামনের দিকে যেতে পারবে? আর যেতে পারবে? পারবে না, সে তো অ্যাক্সিডেন্ট করে দেবে। সেদি হুম। পাস্টের দিকে তাকিয়ে পিছন দিকে সবসময় ঘুরে চালায়, তাহলে কি তার জীবন আগে বাড়বে না গাড়িটা আগে বাড়বে? গাড়িটা যদি জীবন হয়, বাড়বে না। তো তাকে সবসময় কি করতে হবে? লুকিং ফরওয়ার্ড, ফরওয়ার্ড লুকিং এ যেতে হবে। ফরওয়ার্ড লুকিং মানে এই সেন্স না যে সবসময় আমরা ফিউচারে বসে আছি, সবসময় ফিউচারে চলে যাচ্ছি, 10 বছর পরে এই করছি সেই করছি, যেটা ল অফ অ্যাট্রাকশনে মিনিং ভুল বোঝানো আছে। ল অফ অ্যাট্রাকশনে বলছে যেটা, সেটা অন্য জিনিস, কিন্তু মানুষ ভাবছে যে আমি নেক্সট 6 মান্থস পরে এটা করছি, এটা খালি ভাবলেই হবে, এটা ভাবলেই আমার কাছে সমস্ত কিছু চলে আসবে না। তার জন্য তো অ্যাক্সেলেটার, মানে গাড়িটা তো চালিয়ে নিয়ে যেতে হবে। রাইট? এবং লিভিং ইন দ্য প্রেজেন্ট মানে যে আমি এই মুহূর্তে কিসে আছি। তো লিভিং ইন দ্য প্রেজেন্ট যদি বোঝাতে হয়, তাহলে জাস্ট 15-20 সেকেন্ডের জন্য একবার ট্রাই করুন। এই সময় 15-20 মিনিটের জন্য একবার প্রেজেন্টে চলে যাই আমরা। প্রেজেন্ট, এই মুহূর্তে কি করব? চোখ বন্ধ করব, সোজা, সোজা হয়ে বসে চোখ বন্ধ করব, জাস্ট ডিপ ব্রিথ নেবো, ছাড়বো, এবং আবার ব্রিথ নিব, ধীরে ধীরে নিজের ব্রিদিং এর উপর ফোকাস করব। ব্রিদিং ফোকাস করলে দেখবেন নাক দিয়ে ঢুকছে, পুরো শরীরের মধ্যে যাচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। জাস্ট নর্মাল ব্রিদিং, একদম নর্মাল ব্রিদিং। আস্তে আস্তে ধীরে ধীরে নর্মাল ব্রিদিং নিন। জাস্ট কিছুক্ষণ আগে যেরকম নর্মাল ব্রিদিং নিচ্ছিলেন সেরকমই শ্বাস প্রশ্বাস নিন। গ্রেট। এবং শ্বাস প্রশ্বাস নিতে নিতে দেখুন অনেক কিছু চিন্তা মাথায় আসছে। জাস্ট যখনই চিন্তা মাথায় আসছে, যখনই ফোকাস আপনার হারিয়ে যাচ্ছে ব্রিদিং এ, জাস্ট আবার শিফট করুন, আপনার ব্রিদিং এর উপর ফোকাস করুন। হয়তো কালকের কোনো কথা মনে হচ্ছে, কিংবা আগামীকালের কোনো কথা মনে হচ্ছে,
হয়তো সকালের কোনো ঘটনায় চলে আসছেন কিংবা অফিসের কোনো কিছু ঘটনায় চলে আসছেন, জাস্ট আবার শিফট করুন আপনার ফোকাসকে ব্রিদিং এ, আরো ফোকাস করুন, জাস্ট ফিল রিল্যাক্স, রিল্যাক্স, আস্তে আস্তে চোখ খুলুন, গ্রেট, গ্রেট, চোখ খুলুন। কি নোটিস করলেন এই মুহূর্তে? জাস্ট কি নোটিস করলেন? বুদ্ধদেব কি নোটিস করলেন? সুমনদা বলুন আপনি। হ্যাঁ, মানে ফোকাসটা থাকছিল। হ্যাঁ, হুম। দুটো নোস্ট্রিলের ওখানে যখন শ্বাসটা ঢুকছে বেরোচ্ছে, আবার নিজের অজান্তেই আবার অন্য জায়গায় মন চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যখন চলে যাচ্ছে তখন সেটাকে আবার ফিরিয়ে আনছি ওইখানে। ফিরিয়ে আনছি। তো এরকম এই বেশ এই কয়েকবার যে হলো। সুমনদা ফিরিয়ে আনছি না, হুম, এটাই হচ্ছে একদমই ঠিক। এটাই আমার দিকে প্র্যাকটিস করতে হবে, যে লিভ ইন দ্য প্রেজেন্ট। তার মানে এরকম নয় যে আমি সবসময় যে ধ্যান করছি, এরকম নয়, বাট হুম, হুম, কনসাসনেস, মানে আমি কনসাসলি কোনো কিছু জিনিস চুজ করছি, কোনো কিছু ডিসিশন নিচ্ছি। সেই ডিসিশনটা নেওয়ার সময় আমার ফোকাসটা কি হবে, যে এরকম ফোকাস হবে যে আমি ইট দ্য ব্রেন টেসির ইট দ্য ফ্রগ বইটা পড়ছিলাম পরশুদিন, পড়ছিলাম, একটা লাইন খুব ভালো লাগলো, বলছে যে সবসময় কোশ্চেন করা উচিত নিজেকে যে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স, মানে কি হতে পারে যদি আমি এই টাস্কটা করি আর যদি না করি। তো সেটা তো কনসাসনেস না, তো কনসাসনেসে আসতে গেলে এই কোশ্চেনটাও যদি করতে হয় যে আমি কাজটা করব কি করব না, তাতে কি কনসিকুয়েন্স হবে, তার জন্য তো কনসাসনেসে আসতে হবে, সেই সময় তো প্রেজেন্টে থাকতে হবে। কিংবা অফিসের কোনো মিটিং আছে, কিন্তু সেই মিটিং শুরু হওয়ার আগেই, অফিসের রিভিউ মিটিং আছে, সেই মিটিং শুরু হওয়ার আগেই আমাদের মাথায় হাজারো চিন্তা, প্রেজেন্টেশনটা ঠিক করে হলো না, এই মাসে পারফরমেন্সটা ঠিক করে হয়নি, যদি উনি ওই কোশ্চেন করেন কি হবে, এই যে ওভার থিঙ্কিং শুরু হলো, তো কি হবে, মিটিং এর আগেই আমরা অলরেডি নেগেটিভ স্টেটে চলে গেছি। তো মিটিং এ অটোমেটিক্যালি আমরা যেটা জানি সেটাও ভুল বলবো, অটোমেটিক্যালি আমরা অন্যদিকে চলে গেছি, আমাদের স্টেট অন্য জায়গায় চলে গেছে, আমরা প্রেজেন্টে নেই। এবং মিটিং এর সময়ও, আমরা সবাই চাকরি করি, মিটিং এর সময়ও দেখবেন যে অপর দিকে যে আছে, যে কোনো কথা বলছে, সেটা আমরা যখন যদি প্রেজেন্টে না থাকি, তাহলে আমরা ঠিক করে শুনি না, অ্যাকচুয়ালি কোন ইন্টেন্টে বলে সেটা শুনি না। আমরা কি করি, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করি, যে এই মনে হয় কিছু বললো, তার আগেই আমরা হাত তুলে কিছু বলা শুরু করি, তখনই আর্গুমেন্ট শুরু হয়, তখন জাজমেন্ট শুরু হয়, তখন ক্রিটিসিজম শুরু হয়, ভুল ধরা শুরু হয়, আমরা প্রেজেন্টই থাকি না মিটিংয়ে। কিংবা আমরা ইউটিউবে কোনো মোটিভেশনাল ভিডিও শুনছি, জাস্ট শুনছি, বাট প্রেজেন্ট থাকি না, আমাদের মাথায় কিন্তু অন্য কিছু চলছে। এবং সেই জন্য অনেক সময় দেখবেন যে, ধরুন একটা মোটিভেশনাল ভিডিও দেখছেন কারো, ভালো ভালো লোকেরই, ধরুন গৌর গোপাল দাসের দেখছেন কিংবা সন্দীপ মহেশ্বরীর দেখছেন, ভালো যারা সিরিয়াসলি কিংবা আমাদের সদ্গুরু দেখছেন, খুব ভালো কথা বলছেন ইচ এন্ড এভরিথিং, বাট তারপরেও দেখবেন যে কিছু লাভ হচ্ছে না, দেখার সময় মনে হচ্ছে কিছু, কিন্তু কেন? কারণ প্রেজেন্টে নেই আমরা। তো আমাদের সবসময় গোল হতে হবে যে আমরা ফরওয়ার্ড লুকিং এ থাকবো, লুকিং ফরওয়ার্ড মানে আমরা সামনের দিকে তাকিয়ে থাকবো, কিন্তু আমরা প্রেজেন্টে থাকবো। যদি প্রেজেন্টে না থাকি, যদি আমি গাড়ি চালাতে যদি প্রেজেন্টে না থাকি, তাহলে কি হবে, সামনে একটা গরু আসলে ধাক্কা দিয়ে দেবো, ব্রেকটা কষা হবে না, কারণ প্রেজেন্টে ওই ব্রেকটা পায়ে লাগানো আছে। এবার একটা মজার জিনিস বলি, আজকে ডেটে হাইটেক যত গাড়ি আছে, একটু 7 লাখ 8 লাখ 9 লাখ টাকার যে গাড়িগুলো আছে, ফোর হুইলার, তাতে ইনবিল্ট পিছনের দিকে রিয়ার ক্যামেরা লাগানো আছে, যেগুলো নেই তাদের কি রিয়ার ক্যামেরা লাগানোর জায়গা আছে, কেন? কারণ আপনাকে ব্যাকে তাকাতে হবে না। যে টেকনোলজি, সে যে যখন এই যে রিয়ার ক্যামেরা লাগানোর এই চিন্তা তো কারো মাথায় এসছে, তো তার মাথায় তো এসছে যে গাড়ি চালানোর সময় ফরওয়ার্ড লুকিং রাখতে হবে, নাহলে গাড়ি ধাক্কা দিয়ে দিবে। সেই জন্যে সে কি করেছে, যে রিয়ার ক্যামেরাটা, সেই ক্যামেরাটা টেকনোলজিটা এমন করেছে যে আমি ড্যাশবোর্ডেই দেখতে হবে যে আমার পিছনে যখন আমি ব্যাক করছি, তখন কোনো কিছুতে ধাক্কা লাগছে কিনা। তো টেকনোলজি যদি ইভলিউট হয়ে যায়, টেকনোলজি যদি চেঞ্জ হয়ে যায়, নিজেকে যদি চেঞ্জ করে নিতে পারে, তার থট যদি চেঞ্জ হতে পারে, আমরা মানুষরা কেন চেঞ্জ করতে পারবো না, কেন নিজেদেরকে পাস্টে রাখবো? এবং যখনই আমরা পাস্টে যাব, তখন কি হবে, প্রচুর ফিয়ার আসবে, প্রচুর সেলফ ডাউট আসবে, ফিয়ার অফ ফেলিওর, ফিয়ার অফ জাজমেন্ট, ফিয়ার অফ রিজেকশন, প্রচুর ওভার থিঙ্কিং আসবে, ট্রমা আসবে সেখান থেকে, বিভিন্ন রকম ট্রমা আসবে, বিভিন্ন রকম ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিয়ার আসবে, গিলটি ফিলিং হবে।
নেগেটিভ ফিলিংসে চলে যাব। তাই ফিলিংসে যেতে পারি, এরকম নয় যে যাব না। যেমন আমরা এক্ষুনি শ্বাস প্রশ্বাস নিতে নিতে অনেক চিন্তা আসছিল, এটা স্বাভাবিক, নর্মাল। বাট আমার ক্যাপাবিলিটি হচ্ছে আমি কত তাড়াতাড়ি প্রেজেন্টে চলে আসতে পারি, আমি কত তাড়াতাড়ি সুইচ করতে পারি। এটা আমার দিকে তৈরি করতে হবে। যখন তৈরি করব, তখন আমরা যে ম্যানিফেস্টেশনটা করব সেই অবস্থায় সেটা কাজে লাগবে এবং সেটা ইউনিভার্স আমাদেরকে দেবে। ফোর্থ পয়েন্ট, ফোর্থ পয়েন্ট হচ্ছে স্ট্রং কানেকশন টু দ্য সোর্স। স্ট্রং কানেকশন টু দ্য সোর্স। সোর্সকে আমাদের, গোটা পৃথিবীর যে ওয়াইফাই, আমরা তো কোনো না কোনো এনার্জির সঙ্গে কানেক্টেড আছি। এই এনার্জির সোর্স কি? অবভিয়াসলি ইউনিভার্স। ইউনিভার্স ছাড়া কি আছে? ইউনিভার্স থেকেই সমস্ত রিসোর্স আছে, এবং সেই রিসোর্স থেকেই বিভিন্ন রকম চেঞ্জ, পরিবর্তন, কেমিক্যাল রিয়াকশন, ইচ অ্যান্ড এভরিথিং হয়ে আজকের যা কিছু আমাদের সঙ্গে আছে। ইভেন আমরা যে জামাটা পরে আছি, ইভেন আমরা যে মুখে যা কিছু মাখছি, ফেসে আমরা যা কিছু খাচ্ছি, ইচ অ্যান্ড এভরিথিং কোথা থেকে আসছে? সোর্স থেকে আসছে। বাট আমরা কি সোর্সের সঙ্গে কানেক্টেড? সোর্স, উৎসের সঙ্গে কানেক্টেড? আমরা মানি, ভগবানকে সবাই মানি, আমরা ঈশ্বর, আল্লাহ, যীশু খ্রিস্ট যিনি আছেন সবাইকে মানি, আমরা মন্দিরে যাই। কিন্তু সত্যি কি কানেক্টেড? তাহলে যদি কানেক্টেড হতো, তাহলে প্রত্যেকটা মন্দিরে, অনেক মন্দিরে দেখবেন অনেক পুরোহিত পূজা করেন, তারা অনেকক্ষণ মন্দিরে বসে থাকেন, ঠাকুরের পুজো করেন, সবকিছু করেন। বাট আর দে কানেক্টেড উইথ দ্য গড? লাইক রামকৃষ্ণ পরমহংসদেব, লাইক স্বামী বিবেকানন্দ, আর দে কানেক্টেড? কেন কানেক্টেড না হলে কি হবে? প্রবলেমটা কি হবে? আমি যার কাছে চাইছি আমাকে দিবে কে? আমি যদি আজকে ভাবি যে আমি একটা বড় বাড়ি করব স্বপ্নের আমার, কার কাছে চাইছি সেটা? ইউনিভার্সের কাছে চাইছি। কিন্তু ইউনিভার্সের সঙ্গে যদি আমি কানেক্টেড ফিল না করি, ফিলিংস, কানেক্টেড যদি ফিলিংস না হয়, তাহলে উনি কি আমার যে কথাটা সেটা শুনতে পাবে? আমি যেটা ডিজায়ার করব, আমি যেটা ম্যানিফেস্ট করব, আমি যেটা অ্যাট্রাক্ট করতে চাইবো, উনি কি আদৌ শুনতে পাবে? সেই কথাটা শুনতে পাবে কি? আমার মনে হয় না। তাই কানেক্টেড ফিল করাটা সোর্সের সঙ্গে, যে আমাদের ইউনিভার্স আছে, যে আমাদের যা, যে যাকে অলমাইটি, সর্বশক্তিমান যিনি আছেন তার সঙ্গে যদি আমি কানেক্টেড ফিল না করি, তাহলে হবে না। যেমন আমরা ছোটবেলায় দেখেছি, কিংবা আমরা এমনিও দেখেছি যে মায়েদেরকে দেখেছি, যে মায়েদের সঙ্গে যখন বাচ্চা একদম কানেক্টেড থাকে, একদম খুব ছোট থাকে, সেই সময় মায়ের যতই জ্বর হোক, যাই কিছু শরীর খারাপ হোক, বাচ্চা যদি কেঁদে ওঠে, মা কিন্তু উঠে সে রাত্রিবেলা হলেও খেতে দেয়। কেন? আমরা কি বলি কথায়, নারীর টান। মানে কানেক্টেড, দে ফিল কানেক্টেড। তো এক্ষেত্রে মায়ের পেটে 9 মাস 10 দিন গর্ভে, 10 মাস 10 দিন গর্ভে ছিল, তো একটা কানেকশন তৈরি হয়েছে, তারপরে ভূমিষ্ঠ হয়েছে। আমরাও সেই রকমই ভূমিষ্ঠ হয়েছে, ঠিক আছে, মায়ের পেট থেকে, বাট ক্রিয়েটেড বাই গড না, ক্রিয়েটেড বাই সাম, সাম, মানে যদি যারা ভগবানকে যদি বিশ্বাস নাও করেন, তাদের ক্ষেত্রে হলো সামথিং, সাম এনার্জি ইজ দেয়ার, যেখান থেকে এটা ক্রিয়েট হলো। ক্রিয়েশন তো আমাদের হাতে নেই। যে কোনো জিনিস যে ক্রিয়েট হচ্ছে, কেউ না কেউ ক্রিয়েট করছে, আমাদের কাছে আসেনি। কিন্তু আমি যার কাছ থেকে তৈরি হলাম, তাকে, তার সঙ্গে কানেক্টেড ফিল করার জন্য আমরা খালি মন্দিরে যাচ্ছি, কিংবা মসজিদে যাচ্ছি, কিংবা গির্জায় যাচ্ছি। সেখানে যে আমি মনে করছি আমি কানেক্টেড, কিংবা সকাল বিকাল বিকাল আমরা ঠাকুরকে একবার প্রণাম করছি, বাট কানেক্টেড, এটা ভাবছি। আর উই রিয়েলি কানেক্টেড? আমরা কি সত্যি কানেক্টেড? একবার নিজেকে কোশ্চেন করতে হবে। যদি আমরা কানেক্টেড না থাকি, তাহলে আমাদের যে ডিজায়ার, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ড্রিম, সেইটা যখন ম্যানিফেস্টেশন করছি মন থেকে, তখন ওনার কাছে অব্দি সেটা পৌঁছাচ্ছে না। সিম্পল ওয়েতে এটাই বলছি, যে মা আর ছেলের সঙ্গে যদি কানেকশন না থাকে, ছেলে যদি কিছু চায়, মা বুঝতে পারবে না। কিন্তু আমরা সাধারণত দেখি মা আর ছেলের মধ্যে কানেকশন এত বেশি থাকে একটা টাইমে, যে ছেলে কিছু বলার আগেই মা সেটা দিয়ে দেয়, সেটা দিয়ে দেয়। কোনো কিছু রান্না করে, কিংবা কোনো কিছু যেটা চাইছে, মা ঠিক বুঝতে পেরে যায়। রাইট? এবং খালি মা ছেলের সম্পর্কে নয়, ধরুন বাবা মেয়ের সম্পর্কে হোক, স্বামী স্ত্রীর সম্পর্কে হোক, যে কোনো রিলেশনশিপে যত বেশি কানেক্টেড, তত বেশি কথা না বললেও কিন্তু কে কি চাইছে সেটা খুব তাড়াতাড়ি, সেটা খুব ভালোভাবে বুঝে যায় অন্যজন। হয়তো কিছু মিসম্যাচ হয়, বাট বুঝে যায় ফ্রিকোয়েন্সিটা। রাইট? সো সোর্সের সঙ্গে কানেকশন, যে আমাদের যে অরিজিন সোর্স, যেখানে আমাদের উৎপত্তি হয়েছে, তার সঙ্গে কানেকশন থাকতে হবে আমাদেরকে ন্যাচারালি ম্যানিফেস্টেশন করতে গেলে। ওকে? একটু থিওরি থিওরি মনে হচ্ছে, কিন্তু
বুঝতে হবে একটু ব্যাপারটা, ঠিক আছে, না বুঝলে হবে না। না না, দরকার আছে, হ্যাঁ হ্যাঁ। ওকে, নেক্সট আরেকটা জিনিস হচ্ছে হাই ইমোশনাল ফ্রিকোয়েন্সি। দেখুন, ফ্রিকোয়েন্সি, ইমোশনাল ফ্রিকোয়েন্সি বলতে দু টাইপের ইমোশন। একটা নেগেটিভ ইমোশন যেটা উইক ফ্রিকোয়েন্সি, আর একটা পজিটিভ ইমোশন। নেগেটিভ ইমোশনের মধ্যে গিল্ট ফিল আছে, অ্যাঙ্গার আছে, ক্রোধ আছে, যেটা আমাদের পঞ্চ বাংলাতে যেটা বলে কাম, ক্রোধ, মোহ, এইসব জিনিসগুলো, এগুলো নেগেটিভ ফ্রিকোয়েন্সি। সেখানের উপরে পজিটিভ ফ্রিকোয়েন্সি লাভ, গ্র্যাটিটিউড, থ্যাঙ্কস গিভিং, তারপরে কাকু হেল্প করা, জয়, হ্যাপিনেস, এগুলো হচ্ছে পজিটিভ ফ্রিকোয়েন্সি। তো এবার ধরুন আমরা এখানে তিনজনে আছি, এবার তিনজনেই ধরুন খুব জোর রেগে গেছি, তিনজনেই প্রচন্ড যে কোনো কারণে রেগে গেছি। যদি রেগে যাই, তিনজনের কি ফ্রিকোয়েন্সি একই? তিনজনের রাগের যে ফ্রিকোয়েন্সি কি একই ফ্রিকোয়েন্সি? না হওয়ার চান্সই বেশি, কারো হয়তো কম, কারো হয়তো বেশি। ধরুন আমরা তিনজনেই গ্র্যাটিটিউড জানাচ্ছি, এই মুহূর্তে আমরা গ্র্যাটিটিউড জানাচ্ছি, মানে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি ইউনিভার্সকে। তিনজন কি একই ফ্রিকোয়েন্সি থেকে অপারেট করছি? 100% চান্স কি নাই হতে পারে। বুদ্ধদেবের হয়তো অফিস থেকে কল এসছে, আপনি ধরুন অফিসের ইয়েতে বসে আছেন, আমি বসে আছি আপনাদেরকে দেওয়ার জন্য। তো ইচ অ্যান্ড এভরি আমরা যে ফ্রিকোয়েন্সি থেকে এই মুহূর্তে অপারেট করছি অ্যাট প্রেজেন্ট, বিভিন্ন বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে, ইমোশনাল ফ্রিকোয়েন্সিতে কিন্তু অপারেট করছি। এবং আমরা তিনজনেই কিন্তু গ্র্যাটিটিউড জানাচ্ছি। বাট এই যে গ্র্যাটিটিউড জানানো তিনজনের, তিনজনের গ্র্যাটিটিউড জানানোটা কি সেম হবে? হবে না। তাই আমরা যখন কিছু ম্যানিফেস্টেশন করি, তখন আমি চাইছি যে আমি আমার ইনকাম বাড়াবো, কিংবা আমি কিছু করতে চাই, কিন্তু মনে মনে আমি ডাউট করছি, মনে মনে আমি টেনশন করছি, মনে মনে আমি ওভার থিঙ্কিং করছি, আমি মনে মনে নিজেকে ক্রিটিসাইজ করছি, মনে মনে কাকু জাজমেন্ট করছি যে ওই লোকটা কি করে এত বড় লোক হয়ে গেল, নিশ্চয়ই চুরি করেছে। দিয়ে আমি ভাবছি আমি বড় লোক হব। বড় লোকের সম্বন্ধে ধারণাটাই প্রবলেম আমাদের। তো আমি মানে আমি মানি ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করছি, বা ভেতরে মানি যাদের মধ্যে আছে তাদের সম্বন্ধে আমি নেগেটিভ ধারণা পোষণ করে চলছি। সো ডু আই অপারেট ইন রাইট ফ্রিকোয়েন্সি? আমরা কি রাইট ফ্রিকোয়েন্সিতে অপারেট করছি? কখনোই না। যদি আপনার দিকে এখনো বলি যে জাস্ট ফিল লাভ, লাভ যে কোনো আপনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে, মানে আপনার ওয়াইফকে কিংবা আপনার মা কিংবা আপনার ডটারকে যদি লাভ ফিল করতে চান, জাস্ট এই মুহূর্তে এরকম বুকে হাত দিয়ে একবার ফিল করে দেখুন, দেখবেন বুঝতে পারবেন কতটা কানেক্টেড, কতটা লাভ। এবং সেই লাভটা কিন্তু যখন ফিল করবেন, লাভ একটা ইমোশন, লাভ যখন, ভালোবাসা যখন ফিল করবেন, দেখবেন হয়তো আপনার চোখ দিয়ে কারো জল বেরিয়ে যাবে, হয়তো দেখবেন আপনি এরকম করে হাতটা জড়িয়ে ধরে রেখেছেন, হয়তো আপনি আপনার পুরো বডিতে ফিল করতে পারছেন সেই ভালোবাসাটা। কিংবা গ্র্যাটিটিউড, আমি গ্র্যাটিটিউড জানাচ্ছি কি, আমি বলছি যে আই থ্যাঙ্ক টু মাই পেরেন্টস, আই থ্যাঙ্ক টু মাই ডটার, আই থ্যাঙ্কস টু মাই ওয়াইফ। কিন্তু এই যে বলছি, এই যে থ্যাঙ্কফুলটা, সেটা কি আমার বডি আর মাইন্ড দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সিটা? তো ইটস এ ফ্রিকোয়েন্সি। তো যখনই আমরা কোনো কিছু ম্যানিফেস্টেশন করব, তখন রাইট ফ্রিকোয়েন্সিতে ম্যানিফেস্টেশন করতে হবে। এবার এটা কি সম্ভব সবসময় পজিটিভ ফ্রিকোয়েন্সিতে থাকা? না, সম্ভব না। কিন্তু ওই যে আগের পয়েন্টটা বললাম, যদি আমরা প্রেজেন্টে থাকি, তাহলে আমরা টেনে নিজের দিকে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আনতে পারবো। এরকম তো পসিবল 24/7 একটা লোক পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আছে, তা বলে কি তাহলে কাঁদবে না? তা বলে কি, দেখবেন সুমনদা, কখনো কখনো দেখবেন, আমি দেখেছি যেদিন অফিসে প্রচুর কাজ থাকে, আমাদের যারা কর্পোরেটে কাজ করি আমরা দেখেছি সকাল থেকে মিটিং শুরু হয়, এই মাইক্রোসফট টিমস নাহলে এই গুগল মিট, কন্টিনিউয়াস চলছে, তার মাঝখানে অ্যাসাইনমেন্ট চলছে, তার মাঝখানে সবকিছু হয়েছে। হয়তো সারাদিন ঘুরে তাকাবেন, কোনো একটা দিন গেছে সেই দিনটা হাসিই নেই। তুমি যদি জিজ্ঞেস করি যে ঠিক। আজকে হেসেছিলেন, আজকে তো হাসার মতো কিছু হয়নি। মানে হাসি, হাসতে কোনো পয়সা লাগে না। এবং হাসি, লাফ, লোক লাফিং ক্লাবে যাচ্ছে এখন, পার্কে গেলে দেখি সবাই হু হু করে হাসছে। মানে হাসার জন্য আমার দিকে পারপাস খুঁজতে হচ্ছে। তো হ্যাপি থাকার জন্য আমার দিকে যদি পারপাস খুঁজতে হয়, তাহলে আমরা হ্যাপি থাকবো কি করে? ইটস নর্মাল ফ্রিকোয়েন্সি। যদি কেউ কাকে বলে ওটাই। তোর হাসি পাচ্ছে না, কেন হাসবো কেন, কি এমন হাসার কি হলো? রাইট? তো এরকম দেখবেন বহু দিন গেছে যেদিন আমরা হয়তো হাসিনি, হয়তো হেসেছি যেটা ফর্মালিটি হাসা, হয়তো অফিসে কর্পোরেটে কিছু বলেছে কেউ,
একটা কোনো ক্রিটিসাইজ হয়েছে, হেসেছি। সেকেন্ডলি, যদি আমরা কখনো ছেলে মেয়ে আমাদের যারা আছে, কিংবা আমরা যদি পাড়ার কোনো চায়ের দোকান কিংবা ক্লাব কিংবা পলিটিক্যাল কোনো ক্লাব কিংবা মাঠে যদি যাই, কিংবা যেখানে কিছু গ্যাদারিং হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে দেখবেন পজিটিভ ফ্রিকোয়েন্সি কম থাকে, সেখানে ম্যাক্সিমাম নেগেটিভ ফ্রিকোয়েন্সি থাকে। সেখানে সমালোচনা হয়, জানিস এর ভাইটা কি করেছে জানিস, আরে ওর ওর ছেলে অমুকের ছেলে এই করেছে, অমুকের মেয়ে এই করেছে। তো সেইখানে যদি আপনি যান, সেখানে কি যাওয়া বন্ধ করতে বলছি তা নয় কিন্তু, বাট আর ইউ কনসাস, আপনি কনসাস যে আপনি ফ্রিকোয়েন্সিটা আপ রাখুন। আপনি নেগেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি ইনার, ভেতরে আপনি ফ্রিকোয়েন্সি হাই রাখুন, আপনি এনজয় করুন, হাসুন, নো প্রবলেম। বাট নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে আমরা থাকতে খুব ভালোবাসি, ইচ অ্যান্ড এভরিওয়্যার আমরা লোকের পরচর্চা পরনিন্দা করতে খুব ভালোবাসি। তো পরচর্চা পরনিন্দা করলে অ্যাকচুয়ালি কি করছি আমরা? উই অ্যাট্রাক্ট নেগেটিভ ফ্রিকোয়েন্সি, উই অপারেট উইথ নেগেটিভ ফ্রিকোয়েন্সি, আর কিছু না। আমরা কোনো উপদেশ দিচ্ছি বাচ্চাদেরকে, কোনো অ্যাডভাইস দিচ্ছি যে এটা করা উচিত নয়, এটা করলে ভালো হয়, কিন্তু সেটা আমরা কি বলছি, রাগ দেখিয়ে বলছি। তো আমরা যেটা অ্যাডভাইস দিচ্ছি, ইট উইল বি নট ওয়ার্ক। হয়তো আমার মনে হচ্ছে যে খুব মন দিয়ে শুনছে বাচ্চা, না শুনছে না, বিকজ আমি যদি সেটা ভালোবেসে বলি, কিছু হলেও তো কাজ হবে 5%, কিন্তু যদি রেগে বলি, চোখ মুখ বড় করে যদি অ্যাডভাইস দিই, দেন ইট উইল বি নট ওয়ার্ক। অ্যান্ড আমি এটা দেখেছি খুব ভালো করে, অ্যাজ এ ফাদার আমি দেখেছি এটা, কিংবা অ্যাজ এ সন, অ্যাজ হাজব্যান্ড, এই জিনিসটা দেখেছি। আমি কোনো কিছু বলছি ভালোর জন্যই বলছি, বাট ইফ আই অপারেট উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, নেগেটিভ ফ্রিকোয়েন্সি, ওই দিকে যে আর্গুমেন্ট শুরু হবে, হবেই হবে। সো এভরি টাইম আমরা চেষ্টা করব যে আমরা পজিটিভ ফ্রিকোয়েন্সিতে থাকার, এবং পজিটিভ ফ্রিকোয়েন্সি থাকার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই সকালবেলা উঠে মেডিটেশন করেন, বিভিন্ন রকম যে যেটা সুবিধা হয়, কেউ যোগা করেন, ইয়েস, ইটস রিকোয়ার্ড। কেউ সকালের নেচারের মধ্যে হাঁটতে থাকেন, কেউ সৎসঙ্গে যান, এবং সেখানে যদি দেখতে হবে সৎসঙ্গে অনেক লোক আছে যে নেগেটিভ ফ্রিকোয়েন্সির লোক এসে বেশি সৎসঙ্গে জুড়ে আছে, বুঝতে পেরেছেন? এবং আজকের ডেটে দেখবেন যারা প্রচুর পাপ করেছে আর কি, পাপ ধোয়ার জন্য অনেক সময় যে মন্দিরে বসে আছে। এবং আমি বহু জায়গায় দেখেছি, বহু আহ, মন্দিরে দেখেছি, যে মন্দিরগুলো ক্রিয়েটেড। আগে কি হতো, আমরা যখন ছোটবেলায় ছিলাম, তখন সারা গ্রামে একটা জায়গায় গাজন হতো, হয়তো দুটো গ্রামে বিশাল বড় গাজন হতো, একটাই শিব মন্দির, সে বিশাল ভিড়, বিশাল কিছু। এখন আপনি যাবেন, দেখবেন এইখান দিয়ে যাচ্ছেন গলিতে, ওখানে একটা হনুমানজির মন্দির, ওখান দিয়ে যাচ্ছেন একটা বড় ঠাকুর শনি ঠাকুরের মন্দির, সে পাশ দিয়ে যাচ্ছেন ওখানে একটা মা কালীর মন্দির। মানে মন্দির তৈরি হয়ে গেছে আর কি প্রচুর, বুঝতে পেরেছেন? এবং সেটা পুরোটাই পারপাস নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে চলছে। এবং সেখানে দেখবেন সবাই শনিবার দিন সবাই যে হাজির হয়েছে, আজ থেকে 5 বছর 10 বছর জাস্ট ব্যাক করে দিই, কোথায় ছিল এত হনুমান মন্দির, কোথায় ছিল? বিকজ উই অপারেট, মানে আমরা এতটাই নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে কাজ করি, আমরা বুঝতে পারি না দেয়ার ইজ সামথিং ইজ গোয়িং অন ইন দ্য সোসাইটি, দে আর টেকিং রং অ্যাডভান্টেজ অফ আস, দে আর টেকিং রং অ্যাডভান্টেজ অফ আস। এবং সেখানে যে পুরোহিত আছে, তাকে দেখবেন পুজোর সময় তিনি হয়তো পুজো করেন টোরেন, সব ঠিক আছে, আমি কাকেও ছোট করছি না, কোনো পুরোহিত কিংবা ব্রাহ্মণ সমাজকে ছোট করছি না, বাট আমার দেখা প্রচুর পুরোহিত আছে যাদের দিকে আমি জানতামই না পুরোহিত বলে, এবং তাদের বাড়িও ওখানে নয়। আমরা দেখেছি ছোটবেলায় যে আমাদের গ্রামের যে মন্দিরে পুজো হবে, সেই মন্দিরে আমাদের গ্রামেরই পুরোহিত কিংবা পাশের গ্রামের পুরোহিত এসে পুজো করবেন, যাকে সবাই চেনে। বাট এখন কি হচ্ছে, এখন কন্ট্রাক্ট বেসিসে হয়তো 1 বছরের লিজে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই পুরোহিত ভগবানের সঙ্গে কানেক্টেড নয়, এবং যেখানে পুজো হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং পুরোটাই সাজানো গোছানো ব্যাপার একটা, ঠিক আছে? তো আমি এটা অন্য টপিকে চলে গেলাম, বাট ইটস হ্যাপেনিং, ইটস হ্যাপেনিং। তো এগুলো দেখতে শিখতে হবে যে আমি নেগেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আছি না পজিটিভ ফ্রিকোয়েন্সি। যদি দেখি যে একটা জায়গা, এমন একটা জায়গায় আমি আছি যেখানে কন্টিনিউয়াসলি নেগেটিভ টক হচ্ছে, তো আমার কাজ কি হবে? আমি যেটা কি করি, আমি এনএলপি থ্রু দিয়ে কিংবা কোনো আমার আমি যা কিছু শিখেছি তার থ্রু দিয়ে আমি আমার মাইন্ডকে শার্ট রাখি, শার্ট মানে দেয়াল দিয়ে দিই, যে ঠিক আছে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে, বাট এটাকে আমি ধরবো না, বের করে দিই, কিংবা আমি পার্টিসিপেট করবো না। অ্যান্ড আই এনজয় দিস, ওদের কথা হচ্ছে আমি এনজয় করছি। দ্যাটস মিন এনজয় করছি মানে কি, হাই ফ্রিকোয়েন্সিতে অপারেট করছি, আমি হ্যাপি। এনজয় করছি মানে কি, হ্যাপি, রাইট? এবং যখন দেখবো যে একদমই হচ্ছে না, তখন আমি কি করবো, ওখান থেকে সরে যাবো, সেটাই বেটার কাজ।
আদারওয়াইজ অ্যাজ এ ক্যারেক্টার আমি যদি ম্যানিফেস্টেশন করতে, ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন 100% কাজ করে, 120%, 150% না, 200% কাজ করে যদি সেটা ঠিকভাবে করা যায়, ঠিক ফ্রিকোয়েন্সিতে করা যায়। বোঝানো গেল? লাস্টের আগের পয়েন্ট বলি, সারেন্ডার উইল, সারেন্ডার, সারেন্ডার করে দিয়া মানে আমি যেটা চাই সেটার জন্য যদি কোনো অ্যাকশন নিতে হয়, যদি কোনো কাজ করতে হয়, আমি চাইছি যে সকালে আমাকে মর্নিং ওয়াক করতে হবে, রাইট? সকালে আমাকে মর্নিং ওয়াক করতে হবে কারণ ডাক্তার বলেছে আপনার ওয়েটটা একটু কমাতে হবে, ভুঁড়িটা একটু কমাতে হবে, মর্নিং ওয়াক করতে হবে। তো এবার মর্নিং ওয়াক করতে হবে, তাহলে কি হবে, সকালবেলা উঠে যদি আমি ভাবি আজকে যাব না, মর্নিং ওয়াক করলে দিন হাঁটিনি, গা হাত পা ব্যথা করবে, একদিন অনেক কষ্টে চলেও গেলাম হয়তো মোটিভেট হয়, সেকেন্ড দিন আজ একটু ঘুমোই, মিনস রেজিস্ট্যান্স, আমি যে কাজটা করছি সেই কাজটার বেনিফিট জানি, আমি ভেবেওছি, আর তার আগের দিন রাত্রিবেলা ভেবেছি উফ অনেকদিন পর মর্নিং ওয়াকে যাবো, কালকে এই জুতো জামা পরে একদম, দেখেছি সবাইকে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে, যে আমিও যাবো, ভেবে নিয়েছি, ম্যানিফেস্টেশন করে নিয়েছি। বাট সকালে উঠে যখন অ্যাকশনটা নিতে যাচ্ছি তখন রেজিস্ট্যান্স, বাধা দিচ্ছি নিজের মনকে, আটকাচ্ছি, ধরে রাখছি। তো যখনই আমরা স্যারেন্ডার যদি না করি, মানে নিজের দিকে যদি সঁপে না দিই সেই কাজটাতে, পুরোপুরি ভাবে সঁপে দিই, ততক্ষণ পর্যন্ত আমরা কি তার ফলটা পাবো? পাবো না, 100% পাবো না। ভুল ভ্রান্তি হতে পারে, পড়ে যেতে পারি, হাঁটতে যেয়ে পায়ে লাগতে পারে, পেছন থেকে গাড়ি এসে মারতে পারে, বাট আর উই এনজয়িং? ওই যে কাজটা করছি সেটাকে আমরা এনজয় করছি, সেটাকে আমরা প্লেজার, আনন্দের সঙ্গে করছি? যদি না করি তাহলে সেই কাজটা করে যে রেজাল্টটা ক্রিয়েট করা, সেই রেজাল্টটা ক্রিয়েট করা যাবে না। দ্যাটস ওয়াই আমি যেটা দেখেছি লাস্ট 10 ইয়ার্স অফ ইন মাই জার্নি, আমি প্রচুর খেটেছি আজকে 9 to 5 জবের পরে, এবং তারপরে বড় বড় দায়িত্বে থাকার জন্য প্রচুর স্ট্রেস নিতে হয়, আমাকে কর্পোরেটের স্ট্রেস নিতে হয় প্রচুর দায়িত্ব থাকার জন্য। বাট তা সত্ত্বেও আমি নিজেকে এস্টাবলিশ করার জন্য আমার যেটা ইচ্ছে যে আমি চাকরি করব না, আমি নিজের কিছু করতে চাই, ওয়ান্ট টু এনজয় মাই ফ্রিডম, ফ্রিডম লাইফ, ফ্রি লাইফ, আমি আমার মতো থাকবো, সেটার জন্য আমি প্রচুর খেটেছি, প্রচুর কোর্স করেছি, প্রচুর, অনেক খেটেছি, অনেক, মানে রাত্রি 1:30 2টো অবধি এই ওয়েবসাইট বানিয়েছি, এই লেখালেখি করেছি, এই স্ক্রিপ্ট লিখেছি, অনেক কিছু বানিয়েছি, অনেক ম্যানিফেস্টেশন করেছি, অনেকবার আমি ভিশন বোর্ড বানিয়েছি। ভিশন বোর্ড তো এখন একটা ফ্যাশন হয়ে গেছে, কলেজ স্ট্রিটে গেলে ভিশন বোর্ডের জন্য আলাদা করে, অ্যামাজনে যদি যান ভিশন বোর্ডের জন্য আলাদা করে সামগ্রী পাওয়া যায়, ভিশন বোর্ড ইজ এ ফ্যাশন। ভিশন বোর্ডের মিনিংটাই হারিয়ে গেছে। ভিশন বোর্ড বলে তো আমাদের সময় কিছু ছিল না, আজ থেকে 5-6 বছর আগে ভিশন বোর্ড কোথায় ছিল? এখন বলা হচ্ছে প্রত্যেক ইয়ারের শেষে, মানে নিউ ইয়ারের শেষে যখন নতুন ইয়ার শুরু হবে তখন সবাই ভিশন বোর্ড বানাচ্ছে, ভিশন বোর্ড সামনে রাখে, সবসময় দেখতে পাবে, ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। তো করছে না কেন? কেন করছে না, হোয়াই? কারণ আমরা স্যারেন্ডারই করিনি। ওই ভিশন বোর্ডটা দেখতে দেখতেই খালি ওটা পেয়ে যাবো, তাহলে ইলিয়ন মার্কস খালি দেখতেই থাকতো, রকেট উঠছে, রকেট উঠছে, যাচ্ছে যাত্রীকে নিয়ে, তাহলে ইলিয়ন মার্কস স্যারেন্ডার করতো না। আমি কদিন আগে, সুমনদা, কদিন আগে আমি ইলন মার্কসের একটা ভিডিও দেখছিলাম, উনি আচ্ছা। বহুবার ফেল হয়েছেন, কয়েক হাজার কোটি টাকা নষ্ট হয়েছে ওনার, হুম। বাট দ্য পার্সন, ওয়াই ইলিয়ন মার্কস ইজ ইলিয়ন মার্কস, কখনো জিজ্ঞেস করবেন, কখনো ইলিয়ন মার্কসের ভিডিও দেখবেন ইউটিউবে, যে ইউ উইল গেট হিউজ থিংস, মানে আপনি অনেক কিছু পাবেন, লোকটাকে দেখবেন একদম কুল। আবার যেদিন সাকসেসফুল হয়েছে সেদিন দেখলাম, যেটা সাকসেসফুল হয়েছে, উনি ওনার স্পেস সেন্টার থেকে বাইরে অ্যাজ এ মানে পাগল বাচ্চার মতো বাইরে ছুটে গেছেন আনন্দে। তো আচ্ছা। মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম। দেখবো, হ্যাঁ অবশ্যই দেখবো। হ্যাঁ, এটাই দেখতে হবে জানো, বাট লক্ষ্য করবেন, হুম। লক্ষ্য যখন করবেন তখন দেখবেন যে দে অ্যাকচুয়ালি সারেন্ডারিং দেমসেলভস, কার কাছে? সোর্সের কাছে, সোর্সের কাছে, সোর্স, ইউনিভার্স, সর্বশক্তিমান অলমাইটি গড যিনি আছেন তার কাছে সঁপে দিয়েছেন, উইদাউট ডাউট, উইদাউট রেজিস্ট্যান্স ওই কাজটা করে যাচ্ছেন। সেই জন্যে এক না একদিন ইউনিভার্স তার কথা শুনে, যে ভাই এ অনেক করছে, একে দিয়ে দে, তো ইটস ন্যাচারাল ওয়েতে চলে আসবে। আর যখনই রেজিস্ট্যান্স প্রয়োগ করব, যখনই আমরা বাধা দেব, কোনো একটা অ্যাকশন নিতে হবে, আমরা বাধা দেব, সেই কাজটাকে মন থেকে বাধা দেব, করছি কিন্তু ভেতরে ভেতরে রেজিস্ট্যান্স চলছে। ধরুন কেউ সেলসে আছে, সেলস,
মার্কেট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলস অ্যান্ড মার্কেটিং এ আছে, তাকে হয়তো ক্লায়েন্টকে কল করতে হবে। ইভেন একটা ছোট্ট এক্সাম্পল দিই, খুব ভালো বুঝতে পারবেন, আমার মনে হলো হঠাৎ করে। আমাদের কাছে প্রচুর আনওয়ান্টেড কল আসে পার্সোনাল লোনের জন্য। কেন আমরা রিজেক্ট করি? কখনো কোশ্চেন এসেছে মাথায়? খেয়াল করে দেখবেন, ইন হোয়াট ফ্রিকোয়েন্সি দে আর অ্যাকচুয়ালি কলিং আস। এক নম্বর তো বিজনেস হচ্ছে, কল সেন্টার থেকে কল আসছে। ফার্স্ট দেখুন, ওনার সঙ্গে আমার কোনো কানেকশনই নেই। ফোন করে বলবে, নমস্কার স্যার, আপনি সুমনবাবু বলছেন? স্যার আমি কি একটু কথা বলতে পারি? আমি এইচডিএফসি ব্যাংক থেকে বলছিলাম পার্সোনাল লোন ব্যাপারে। এবার সুমনবাবু তো ওই মেয়েটিকে চেনেই না, দেয়ার ইজ নো এনি কানেকশন। সেকেন্ড, সুমনবাবু দরকারই নেই লোনটার, মানে উনি ম্যানিফেস্টেশনও করেননি, মানে ডিজায়ারও করেননি যে আমাকে লোন নিতে হবে। থার্ড, ওই মেয়েটা যখন কল করছে কল সেন্টার থেকে, ইন হোয়াট ফ্রিকোয়েন্সি সি ইজ কলিং? ফিয়ার, ফিয়ার অফ রিজেকশন। কারণ ওই মেয়েটা লাস্ট আধ ঘন্টায় যতগুলো কল করেছে, তার মধ্যে 10টা কল ধরুন, লাস্ট আধ ঘন্টায় ও হয়তো 20টা কল অ্যাটেন্ড করেছে। তার মধ্যে 15টা কল ফোনই ওঠায়নি, কেটে দিয়েছে। উঠে গেছে মোবাইলে প্রমোশনাল কল, ফোন কেটে দিয়েছে। দুটো লোক ফোন তুলেছে, দিয়ে খুব ভুলভাল গালাগালি দিয়েছে কিংবা স্ল্যাং কথা বলে কেটে দিয়েছে। আর 3টে লোক শুনেছে, কিন্তু তারপরে হয়তো ভদ্রলোক বলেছে যে থ্যাংক ইউ, আমার এখন লোন লাগবে না। কিংবা কেউ বলেছে, আরে আপনারা অড টাইমে বিরক্ত হয় কেন? তো ওই মেয়েটা যখন সেকেন্ড লাস্ট, যখন 21 নম্বর কল যাবে, যেটা সুমন বাবুর কাছে যাবে, সেই কলটা কি আনন্দের সঙ্গে যাবে? হাই ফ্রিকোয়েন্সিতে যাবে? না। যাবে কি? লো ফ্রিকোয়েন্সিতে যাবে, কারণ ও ভেতরে ফিয়ার আছে। এক নম্বর ফিয়ার হচ্ছে, টার্গেট দেওয়া আছে কল সেন্টারে যে আজকে এতগুলো মোটামুটি কল যাবে, তার মধ্যে অ্যাটলিস্ট একটা লোন তোমাকে করাতেই হবে স্যাংশন, একটা লোন তোমাকে আনতেই হবে। একটা তো টার্গেটের ভয় আছে, ইফ আই ডোন্ট সাকসিড, তাহলে ম্যানেজার সন্ধ্যেবেলা টার্গেট হয়নি বলে সন্ধ্যেবেলা সবার সামনে আমাকে ক্রিটিসাইজ করবে। সো সি ইজ অপারেটিং উইথ ফিয়ার ফ্রিকোয়েন্সি, সি ইজ নট সারেন্ডারিং টু দ্য অ্যাকশন। এবার দেখবেন যারা একটু ভালো, যারা একটু এক্সপিরিয়েন্স, যারা ভালো লেগে ভালোবেসে হয়তো প্যাশান কল সেন্টারে কাজ করে, অনেকে আছে প্যাশান মানুষকে কল করা, নতুন মানুষের সঙ্গে যাদের প্যাশান আছে যে নতুন মানুষের সঙ্গে কানেক্ট করব, তারা হয়তো কিছুক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলবে ভালো করে। সে জানে আপনি লোনটা নেবেন না, আপনার কথা বলে ভালো লাগবে, এরকম মানুষ আছে দেখবেন কল সেন্টার থেকে কল করে। বিকজ দে আর প্যাশন, দে সারেন্ডার দেমসেলস উইথ দ্য প্রসেস, যে প্রসেসটা সেটার উপর সারেন্ডার করছে। আরেকটা এক্সাম্পল দিই সুমনদা, ধরুন আজকে আপনি অনেক চেষ্টা করে আমার এই কলটা অ্যাটেন্ড করছেন, ওদিকে কিন্তু আপনার ল্যাপটপে অফিসেরও কাজ চলছে, ঠিক আছে, বাট রাইট নাও ইউ আর সারেন্ডারিং। বুদ্ধদেব সারেন্ডার কিসের জন্য করেছেন? নিজের ভালোর জন্য করেছেন, আপনি ভালোবেসে জয়েন করেছেন। দ্যাটস ওয়াই ইউনিভার্স আপনাকে সুযোগ করে দিয়েছে, সামহাউ ইউ ডিজার্ভ ইট, সামহাউ এই ক্লাসটা আপনার ডিজার্ভ ছিল, সামহাউ হয়তো এই ক্লাসটার পরে কোনো একটা রিয়েলাইজেশনে হয়তো আপনার কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, নাও হতে পারে, বাট হতেও পারে মেবি। বাট আমি তো ভগবান নয়, কিংবা আমি যে করছি, আমি এখন আমার মেয়ের সঙ্গে খেলতে পারতাম, পারতাম কিনা, বাট আই স্যারেন্ডার মাই সেলফ টু দিস প্রসেস। কি, ঠিক আছে, আজকে স্ট্রেস ফ্রি লিভিং গ্রুপটাতে প্রচুর লোকজন আছে, আমি সবাই জানে যে মঙ্গলবার আমাদের উইকলি সেশন আছে, তো আমি জানিয়ে দিয়েছি, আমি পোলিং ইচ্ছে করেই করেছি, জাস্ট চেক করার জন্য যে কারা কারা প্রেজেন্ট আছে গ্রুপে। তো ম্যাক্সিমাম লোক প্রেজেন্ট নেই, মেবি আমার আমার প্রবলেম হতে পারে, মেবি আই এম নট এনগেজিং, আমি হয়তো অন্য কাজে ব্যস্ত আছি বলে আই এম নট এনগেজিং পিপল মেবি। তো আই এম লার্নিং ফ্রম দ্যাট, এটা আমার বিগিনিং স্টেপ, সেটা একটা নাম্বার। আমি তো ইচ্ছে করলেই ক্যান্সেল করে দিতাম না, বুদ্ধদেব আর সুমনদা খালি আছে মাত্র দুজন, দূর ভাল লাগে না। বাট আই এম এনজয়িং, বিকজ আই লাভ টু deliver. I love to give my knowledge. I love to help people. So I surrender with this process. রাইট, যখন সারেন্ডার করবেন, তখন আজকে হয়তো সুমনদার বুদ্ধদেব আছে, একটা দিন এমনই হবে যে ইউনিভার্স যখন দেখবে যে আমি ভালোবেসে করছি, আমি হাই ফ্রিকোয়েন্সিতে আপনার দিকে ডেলিভার করছি, তো ইউনিভার্স উইল গিভ মি সামথিং। কি এখানে 100 জনের ছোট 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 আমি দেখতেই পাবো না কেউ হাত তুললে, অ্যান্ড ওয়ান ডে ইট উইল কাম, রাইট। নাও দ্য মোস্ট বিগেস্ট থিং, সবচেয়ে বড় খতরনাক জিনিস বলছি এবার, মেন, এটা ভালো করে শুনেন।
সবকিছু এই পয়েন্টগুলো তো যা বললাম মিলিয়ে নেবেন, নিজের লাইফে সবাই মিলিয়ে নেবেন। সবচেয়ে লাস্ট বাট নট লিস্ট পয়েন্ট হচ্ছে আওয়ার থটস, আমাদের চিন্তা, আমাদের ওয়ার্ডস, আমাদের মুখে কিছু বলা। যারা আমাকে ফেসবুকে দেখবেন, আজকে এই জিনিসটা নিয়ে আমি বলেছি সকালবেলায়। আর হচ্ছে আমাদের অ্যাকশন, থটস, ওয়ার্ডস আর অ্যাকশন। আমাদের মনে কি চলছে, আমরা মুখে কি বলছি, আর আমরা কি অ্যাকশন নিচ্ছি। এই তিনটে জিনিস যদি অ্যালাইন না হয়, অ্যালাইন মানে একই লাইনে যদি না হয়, মানে আমি কি চিন্তা করছি, মুখে কি বলছি, আর আমি কি কাজ করছি, তাহলে সাকসেস কখনোই পসিবল নয়। ল অফ অ্যাট্রাকশন কোনোভাবে, যত বড় বড় কোর্স, যত বড় ল অফ অ্যাট্রাকশনের অথারও যদি চলে আসে, হবে না, ম্যানিফেস্টেশন হবেই না। আমি বলছি যে, আমি চিন্তা করছি যে আমি সাকসেসফুল হয়ে যাব, ঠিক আছে, আই উইল বি সাকসেসফুল। আমি চিন্তা করছি মনে মনে যে না, এটা অন্যভাবে বলি। ধরুন আমি ভাবছি সাকসেসফুল হওয়া পসিবল, কিন্তু কঠিন আছে, আমার দ্বারা কি হবে, এটা আমার মাথার মধ্যে চলছে, আমি বলছি না নিজেকে, মাথার মধ্যে চলছে। আর মুখে আমি বলছি ইয়েস, আই উইল বি সাকসেসফুল। আর আমি কাজ কি করছি, আমি বলছি যে সবকিছু ঠিক আছে, প্ল্যান করে নিয়েছি, কালকে থেকে কাজটা শুরু করব, কালকে ভালো টাইম আছে, কাজ শুরু করব। ইজ ইট অ্যালাইন? থট, ওয়ার্ডস, অ্যাকশন অ্যালাইন আছে? ইয়েস অর নো? বুদ্ধ, অ্যালাইন আছে? No, sir. No alignment. তাহলে কি আমরা সাকসেসফুল হতে পারবো? হতে না। পারবো না। কিন্তু আমরা যদি মনে মনে ভাবি যে ডিফিকাল্ট আছে ঠিকই, কিন্তু আই উইল ডু ইট, 100% আমি সাকসেসফুল হব, ঠিক আছে, আমি হয়তো পড়ে টরে যাবো, মনে মনে ভাবছি 100% সাকসেসফুল হব, মুখে বলছি যে আই উইল বি ডেফিনেটলি সাকসেসফুল, ঠিক আছে, আমি হয়তো ফেল হচ্ছি, বাট ওয়ান ডে আই উইল বি সাকসেসফুল। আর তার সঙ্গে আমি অ্যাজ ইট ইজ, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ন্যাচারালি আমরা আমাদের যা সারা মানে সকালবেলা যেসব কাজকর্মগুলো যেগুলো ন্যাচারালি হয়, দাঁত মাজা, বাথরুমে যাওয়া, স্নান করা, খাওয়া, খাওয়া দাওয়া ন্যাচারালি হয়, ন্যাচারালি খিদে পেয়ে যায়, ন্যাচারালি যেমন হয়, তখন আমরা খাই, তার জন্য কোনো পারপাস দরকার হয়, ন্যাচারালি দেখবেন একটা টাইমে খিদে পেয়ে যায়। তো এবং আমরা মুখে যা কিছু বলি সবকিছু যদি অ্যালাইন হয়, সবকিছু যদি ন্যাচারাল হয়, তাহলে আমরা যেটা করছি সেটা থেকে 100% আমরা যেটা ম্যানিফেস্ট করছি, যে অ্যাকশনটা নিচ্ছি, আর আমরা যেটা ম্যানিফেস্ট করছি সেটা আমরা অবশ্যই পাবো। তাই এটা খুব ভাইটাল যে অ্যাকশন, ওয়ার্ডস আর থটস। প্রচুর মানুষ আছে যাদের মাথায় প্রচুর আইডিয়া আছে, প্রচুর প্ল্যান আছে, প্রচুর ভালো ভালো থট আছে, এবং মুখে যখন বলছে তখনও বলছে, বাট যখন কাজের পালা আসছে তখন কাজ করার সময় নিজেকে গুটিয়ে রেখেছে, সেই কাজটা করছে না। পাছে লোকে কিছু বলে, পাছে ভুল ভুল হয়ে যায়, পারফেক্ট যদি না হয় কি হবে, লোকে যদি ক্রিটিসাইজ করে, আমি যদি ফেলিওর হয়ে যাই, রাইট? তো সেই ভেবে, তার মানে কি ভাবনাতেও প্রবলেম, থটেও প্রবলেম আছে। ভাবছি যখন, প্ল্যান করছি তখন ভাবছি যে আমি এই করবো সেই করবো, তারপরে যখন আমি কাজটা করতে যাচ্ছি তখন মাথার মধ্যে এইসব চলছে, মানে যে আমাদের যে থটটা ছিল সেই থটটাতেই প্রবলেম। তার জন্য ওয়ার্ডসের সঙ্গে অ্যাকশনের সঙ্গে কোনো ম্যাচ নেই। তো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি যা যা কিছু বললাম, ধরুন টোটাল যা যা কিছু বললাম, আমি একবার শেয়ার করছি স্ক্রিনটা। ফার্স্ট হচ্ছে ক্লিয়ার ইনার স্টেট, মানে আমি জেনে নেব যে আমি ক্লাস 6 থেকে ক্লাস 7-এ উঠবই, আমি জানি উঠবই। ডিজার্ভিংনেস, যে আমি ফার্স্ট বিশ্বাস করি যে আমি এটা ডিজার্ভ করি, পৃথিবী সবার জন্য দিয়েছে, পৃথিবীতে যা কিছু আছে সবার জন্য দিয়েছে, যা কিছু রিসোর্স, যা কিছু ফেসিলিটিস, যা কিছু জিনিস আছে সেটা সবার জন্য দিয়েছে ভগবান, আমিও এটা ডিজার্ভ করি। আই উইল বি মোর হ্যাপি, আমি হ্যাপিনেস ডিজার্ভ করি। থার্ড হচ্ছে লিভিং ইন দ্য প্রেজেন্ট। ফোর্থ, স্ট্রং কানেকশন টু দ্য ইউনিভার্স, টু দ্য গড, টু দ্য অলমাইটি, ঠিক আছে, সর্বশক্তিমান যার সঙ্গে, তার সঙ্গে কানেক্টেড। হাই ইমোশনাল ফ্রিকোয়েন্সি, মানে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে থাকার চেষ্টা করা। স্যারেন্ডার করে দিয়া যে কাজটা করব তাতে নিজেকে স্যারেন্ডার করে দিয়ে উইদাউট এনি কোশ্চেন, উইদাউট এনি ডাউট টু ইউনিভার্স। কারণ আমরা যখন কোনো কাজ করছি তখন নিশ্চয়ই সেই কাজটা ওই যে যার সঙ্গে কানেকশন আছে উনি করাচ্ছেন, তো ডোন্ট ডাউট অ্যাবাউট হিজ পারপাস কি হার পারপাস। তার যে ইচ্ছে, সেই ইচ্ছের উপর ডাউট করে লাভ নেই, স্যারেন্ডার ইট, কিছু একটা হচ্ছে আমাকে দিয়ে।
হ্যাঁ, আমাকে হয়তো অফিসে সবাই মিলে খুব ক্রিটিসাইজ করছে, বাট দেয়ার ইজ সাম পারপাস। ভগবান বলছে, ইউনিভার্স বলছে যে ক্রিটিসাইজ করছে মানে তোমার স্কিলকে তৈরি করতে হবে, তোমার হয়তো কমিউনিকেশন স্কিল তৈরি করতে হবে, তুমি হয়তো ইমোশনালি নিজেকে ঠিক করতে পারছো না, তো ভগবান পরীক্ষা দিচ্ছে। আর লাস্ট বাট নট লিস্ট, অ্যালাইন ইউর থটস ওয়ার্ডস আর অ্যাকশন। এবার যদি বলি যে ন্যাচারালি যদি ম্যানিফেস্টেশন করতে চাই ন্যাচারাল ওয়েতে, তাহলে কি এর মধ্যে সাতটাই লাগবে না একটা দুটো জিনিস হলে হবে? কি মনে হয়? একটা মনে হয় হবে, যদি ওই প্রেজেন্টে থাকা। প্রেজেন্টে থাকা মানে আপনি কানেক্টেড ফিল করবেন নিজের সঙ্গে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। একদম কারেক্ট। এবার যদি খুব ভালো করে দেখেন সুমনদা, এই যে নিচের যে লাস্ট যেটা বলেছিলাম, থটস ওয়ার্ডস অ্যাকশন, এটা অ্যাকচুয়ালি মাইন্ড বডি প্লাস ইউনিভার্সের যে এনার্জির কানেকশন। এবং প্রত্যেকটা আচ্ছা। জিনিস আপনার ইনার স্টেট, দারুণ যে আপনি, ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, তা অ্যাকচুয়ালি দেখা গেলে এগুলো সবকিছু একই, প্রত্যেকটা পয়েন্টই লাগবে, প্রত্যেকটা পয়েন্টই লাগবে পুরোপুরিভাবে করতে গেলে। এবার এটা প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার জন্য ভেতরের যে ইনার স্টেট, যে নোয়িং রাদার দ্যান, এটা ভাবতে হবে। যখন আমি বলছি যে ক্লাস 6 থেকে ক্লাস 7 আমি উঠবই, আমি জানি আমি উঠবই, ঠিক আছে, আজকে মিটিং আমি ভালো বলবই। আমি যেমন জানি যে যারা আমরা স্যালারি পাই তারা যেমন জানি যে 30 দিন কাজ করার পর আমি স্যালারি পাবোই, যেমন জানি এটা এটা নর্মালি, এবং স্যালারি এসে ঢুকে যায় না। কিন্তু যখনই আমি ভাববো এই বছর মনে হয় 10% ইনক্রিমেন্ট হবে, কি ইনক্রিমেন্ট তো 10% আমার হওয়া উচিত, কিন্তু হবে কি, হবে না, ডাউট করছি। আমি ডিজায়ার করছি 10%, 10% ইনক্রিমেন্ট হলে, মোটামুটি হিসাব করে নিয়েছি 10% ইনক্রিমেন্ট হলে বছরে মোটামুটি 1.5 লাখ টাকা বাড়ছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি শিওর নয় 10% হবে কিনা, সেই জন্য আমার 10% হবে না, বোঝাতে পারছি? এবং সেটা যখন ভাবছি তখন দেখুন সব মিলে আছে, একটার সঙ্গে একটা পয়েন্ট খুব জুড়ে আছে। যখন আমি ডাউট করছি তখন যদি আমার যখন ইনক্রিমেন্ট হবে, তখন যদি আমার অ্যাসেসমেন্ট হয়, কিংবা আমার যদি নাম্বারিং যেটা আমাদের কি পারফরমেন্স ইন্ডেক্স যেটা দেওয়া হয়, সেই সময় তো নিশ্চয়ই ম্যানেজার আপনার সঙ্গে কথা বলে, এবং সেই ম্যানেজারের সঙ্গে আমি ভয়ে ভয়ে কথা বলছি, তাহলে আমি অপারেট করছি রং ফ্রিকোয়েন্সিতে, নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে, রাইট? আমি জানি সমস্ত কাজ, আমি অফিসের অনেকের থেকে ভালো কাজ জানি, আমি অনেক এফিসিয়েন্ট, বাট আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি না, বিকজ আই ফিল ফিয়ার, এগেন নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে। এবং আমি যে কাজটা করছি সেই কাজটা অনেক সময় ঠিকঠাক করছি না, সেই কাজটার সঙ্গে কানেক্টেড ফিল করছি না, হয়তো কোম্পানির যে গোল আছে, কিংবা যেখানে চাকরি করছি সেখানে নিশ্চয়ই একটা গোল আছে, এই বছরে এত টাকা কোটি টাকার টার্ন ওভার করতে হবে, সেই গোলের সঙ্গে আমার কোনো কানেকশনই নেই। তাহলে যখন কোনো মিটিং হবে হায়ার ম্যানেজমেন্ট মিড ম্যানেজমেন্ট, তখন কি আমি যদি কানেক্টেড ফিল না করি গোলটার সঙ্গে, কোম্পানির ভিশনের সঙ্গে যদি কানেক্টেড ফিল না করি, তাহলে আমার অ্যাকশন যেটা হবে সেই অ্যাকশনের রেজাল্ট সেরকম হবে, অ্যান্ড দেন আই উইল গেট দ্যাট টাইপ অফ ইনক্রিমেন্ট। বাকি যে এক্সটার্নাল ফ্যাক্টর আছে, যে হ্যাঁ মার্কেটে এখন প্রচুর ক্রাইসিস চলছে, জব মার্কেটে প্রচুর ক্রাইসিস চলছে, দ্যাটস ইজ টেম্পোরারি, দ্যাট ইজ টেম্পোরারি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রচুর লোক ছাঁটাই হচ্ছে, বাট যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলছে, ব্যাক এন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে তৈরি করার জন্য প্রচুর লোক কাজ করছে, কিন্তু সেখানে আবার কর্মসংস্থান হচ্ছে, এবং সেই কর্মসংস্থানে যারা যাচ্ছে, দে অ্যাকচুয়ালি লার্ন দ্য স্কিল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফর দ্যাট, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার জন্য প্রচুর ইনপুট দিতে হচ্ছে, ডেটা ইনপুট দিতে হচ্ছে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন কিছু নয়, অনলি ডেটাবেস। ডেটাবেস একটা সফটওয়্যার টাইপের জিনিস যেটা অ্যানালাইজ করছে ডেটাকে, এবং সে ম্যাচ করানোর চেষ্টা করছে, সে গোটা গুগল ঘেটে নিচ্ছে, 5 সেকেন্ডের মধ্যে গুগলে যত ভালো ভালো আর্টিকেল আছে একটা টপিকসে, সে ঘেটে নিয়ে তার জিসটা বের করে দিয়ে দিচ্ছে, তাই আর তো কিছু হচ্ছে না, তাই। তো ম্যাটারটা হচ্ছে যে এটা এর আগেও জব ছাঁটাই হয়েছে, এর আগেও জবে ক্রাইসিস হয়েছে, এরকম তো নয়, আজ 10 বছর আগেও আমি যখন ইঞ্জিনিয়ারিং পাস করেছি, সেই সময় মানে এইচএস দেওয়ার পর যখন ইঞ্জিনিয়ারিং কি সাবজেক্ট নেব যখন সিলেক্ট করছি, সেই সময় প্রচুর সিভিলের দাদা আমাদের কলেজের কিংবা আমাদের বাড়ির আশেপাশে, আমাদের টাউনে সিভিল পাস করে প্রচুর লোক বসে আছে, এবং বিটেক সিভিল পাস করে বসে আছে। হোয়াট আই চুজ দেম,
ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন নিয়ে পড়বো, কারণ সিভিল নিয়ে প্রচুর সেই সময় ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন হচ্ছে নতুন নতুন এসছে ইন্ডিয়াতে। টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স সাবজেক্টটা নতুন এসছে, ইনফরমেশন টেকনোলজি নতুন নতুন শোনা যাচ্ছে। তো নতুন জিনিস, আই অ্যাট্রাক্ট, আমি চলে গেছি। তারপর যখন পাস করে বেরালাম দেখলাম, আমি যখন পাস করলাম তার 2-3 বছর পরে যারা সিভিল নিয়ে পাস করলো তারা খুব ভালো ভালো জায়গায় চাকরি পেয়ে গেল। কারণ সেই সময় আবার ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট শুরু হলো। তো এভরিথিং ইজ টেম্পোরারি, এক্সটার্নাল যা কিছু হচ্ছে টেম্পোরারি। উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার সেলফ সাচ এ ওয়ে সো দ্যাট আওয়ার ফ্রিকোয়েন্সি উইল ম্যাচ উইথ দ্য কারেন্ট সিনারিও, লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। বোঝাতে পারলাম? তো এনিওয়ে, চেষ্টা করলাম বোঝানোর যে ল অফ অ্যাট্রাকশন কিভাবে আমরা ইয়ে করব। এবার আমরা একটা রাউন্ড ট্যাপিং করি। রেডি? হ্যাঁ। কি করতে হবে আমি এটা শেয়ার করে দেব, এই পয়েন্টটা সুমনদা শেয়ার করবো, আমি ইউটিউবের লিঙ্কও শেয়ার করে দেবো, প্র্যাকটিসও করবেন। আগে বুঝতে হবে আমি যেগুলো বললাম সেটা কিন্তু থিওরি না, আমি যা শিখেছি এবং আমার লাইফে যা দেখেছি তার সঙ্গে ম্যাচ করে আপনাদেরকে বললাম। আমার কোনো কথাটাই বানানো ছিল না, যা এসছে ফ্লুয়েন্সি আমি যা দেখেছি লাইফে সেটাই শেয়ার করি। ওকে? তো আমরা এই ন্যাচারাল যে পাওয়ারটাকে, এটাকে আমরা জাস্ট এক রাউন্ড ট্যাপ করবো, ইএফটি ট্যাপিং করবো আজকে। ট্যাপিং করে এটাকে প্ল্যান করার চেষ্টা করবো। একদিনে প্ল্যান করলে কি হয়ে যাবে? হবে না, প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করতে হবে, কনসাসলি দেখতে হবে যে এই পয়েন্টটা কভার হচ্ছে কিনা। অ্যান্ড তার সঙ্গে আপনাকে ডিজায়ারও করতে হবে, তার সঙ্গে আপনাকে ড্রিমও দেখতে হবে। কিন্তু খালি ড্রিম দেখে বসে থাকবো, অ্যাকশন নেব না, এবং মাথার মধ্যে প্রচুর প্ল্যান থাকবে, অ্যাকশন নেব না, তাহলে হবে না। তাহলে তো সবাই এন্টারপ্রিনার হয়ে যেত, পৃথিবীতে প্রচুর জিনিস তৈরি হয়ে যেত, ইনভেন্ট হয়ে যেত। যা কিছু ইনভেন্ট হচ্ছে আজকে, যে আর কিছু ইনভেন্ট হয়েছে, যে কোনো জিনিস, বাড়ির যে কোনো জিনিস ইনভেন্ট হয়েছে, দেখবেন মেলাতে গেলে, অনেক সময় গ্রামের দিকে কিংবা কোনো কিছু মেলাতে গেলে দেখবেন একটা সামান্য একটা জিনিস 10 টাকা, 15 টাকা, 20 টাকার জিনিস কিন্তু খুব ইউজফুল হয়েতেও দেখাচ্ছে। সেটা কিন্তু কোনো বড় সায়েন্টিস্ট কিন্তু আবিষ্কার করেনি। সিম্পল একটা জেনারেল লোক বসে দেখাচ্ছে যে দেখুন এইভাবে এইভাবে বাঁধাকপি। আমার মনে আছে আজ থেকে বহু বছর আগে কোলাঘাটে কেটিভি বলে একটা মেলা হয়, কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টে। ওখানে বাইরে যখন বেরোচ্ছি আমি আর আমার ওয়াইফ, সে জিনিসটা কোথায় আছে জানি না, সিম্পল যেমন আলু খোসা আমরা ছাড়াই ওইরকম টাইপের একটা ছোট্ট টিনের একটা যন্ত্র বানিয়েছে। যন্ত্র মানে জাস্ট একটা ছোট্ট এরকম পাতলা কিছু, বাঁধাকপি রেখেছে সামনে। হাত দিয়ে এরকম 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 করে কেটে একদম সুন্দর করে দেখাচ্ছে, এত সুন্দরভাবে বাঁধাকপিটা কাটা হয়ে যাচ্ছে। আই ফিল দারুণ জিনিস, তো কিনে নিই। বাট ওই জিনিসটা কোনো সায়েন্টিস্ট বানায়নি কিন্তু, উনি বানিয়েছেন, কিংবা ওরকম একটা জেনারেল লোক বানিয়েছে। কিন্তু ওই আইডিয়াটা কিন্তু অনেকের মাথায় ছিল, তারা কিন্তু ওটা বানাতে পারেনি, তারা ওই মাথাতে রেখেই রয়ে গেছে। এবং এই জিনিসটা আমি কেন বলছি, আমার গত 10 বছরে আমি বহু কিছু মাথার মধ্যে এরকম রেখে দিয়েছি, বলেওছি, বাট অ্যাকশন নিইনি। তাহলে আজকে হয়তো অন্য জায়গায় বসে থাকতাম, অন্য জায়গায় মানে রাজা মহারাজা হয়ে যেতাম না। তাহলে মানে একটা অন্য এই যে কোচিং ইন্ডাস্ট্রিতে আমি অনেক অন্য জায়গায় চলে যেতাম। নাও আই ফিল দ্যাট কি আমি কি ভুল করেছি, এবং সেটাই আমি ইমোশনাল ফ্রিডম টেকনিক ইউজ করে, এনএলপি ইউজ করে আমি নিজের উপর কাজ করার চেষ্টা করছি, আমি সবাইকে হেল্প করার চেষ্টা করছি। দ্যাটস মাই ভিশন অনলি, রাইট? এবং আই লাভ ইট। ওকে? তো চলুন আমরা একবার ট্যাপিং করি। সোজা হয়ে বসি একবার সবাই, একবার ডিপ ব্রিথ নিই, হ্যান্ড রিলিজ, গ্রেট। একটা চাপ থেকে শুরু করবো, এখান থেকে ট্যাপ করা শুরু করবো। ইভেন দো, যদিও আই ওয়ান্ট টু ফিল ন্যাচারাল ম্যানিফেস্টেশন, আমি ন্যাচারালি কোনো কিছু জিনিস ম্যানিফেস্টেশন করতে চাই, ন্যাচারাল ওয়েতে আমি ল অফ অ্যাট্রাকশনকে ব্যবহার করতে চাই আমার জীবনে। আমি যা যা কিছু ডিজায়ার, আমার যা যা কিছু ড্রিম আছে, সেটা ন্যাচারালি ম্যানিফেস্টেশন করতে চাই। ন্যাচারালি আমি ইউনিভার্সের কাছে সিগন্যাল পাঠাতে চাই যে আমি এটা চাই। কিন্তু তবুও মাঝে মধ্যে আমার ভেতরে অনেক ভয় কাজ করে, অনেক ডাউট কাজ করে। আমি ভাবি আমি কি পারবো, আমি ডিলে করি অনেক কিছুতে। আমার অ্যাকশন, আমার থট, আমার ওয়ার্ড অ্যালাইনমেন্ট থাকে না অনেক সময়। আমি অনেক সময় পুরোনো দিনে অনেক কিছু ভুল হয়েছে, সেই জন্য সেই সব নিয়ে চিন্তায় থাকি যদি আবার ভুল হয়ে যায় সেরকম। অনেক সময় আমি আমার পারপাসের সঙ্গে কানেক্টেড ফিল হতে পারি না। তবুও এই মুহূর্তে
At this moment, I am open to love and accept myself. If I wish, যদি আমি চাই, আমি নিজেকে এই মুহূর্তে ভালোবাসতে পারি, আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি। ইভেন দো আই ওয়ান্ট টু অ্যাট্রাক্ট অল অ্যাবান্ডেন্স, এই পৃথিবীর যা কিছু ভালো রিসোর্স আছে, সমস্ত হ্যাপিনেস, সমস্ত সুখ, সমস্ত ফেসিলিটিস, আই ওয়ান্ট টু অ্যাট্রাক্ট ন্যাচারালি। বাট সামহাউ, কোনো না কোনোভাবে আমি নিজেকে ডাউট করি, আমার ভেতরে ভয় কাজ করে। অনেক সময় আমি নেগেটিভিটির মধ্যে থাকি, অনেক সময় আমি অনেক ওভার থিঙ্কিং করি, অনেক সময় নিজেকে ডাউট করি, অন্য কোনো মানুষকে জাজমেন্ট করি, অনেক সময় আমি ইমোশনালি ড্রেন হয়ে যাই, অনেক সময় আমি বহুবার পড়ে যাই। আমার কাজ করতে যে আমার ড্রিমের দিকে, আমার গোলের দিকে যেতে গিয়ে আমি অনেকবার পড়ে যাই, তারপরে হয়তো গিভ আপ করে দিই, আর ট্রাই করি না। তাই এই মুহূর্তে আজকে আমি চেষ্টা করছি, এবং আমি ভাবছি যদি আমি চাই, যদি আমাকে ওপেন করতে পারি, যে ন্যাচারালি আমি ম্যানিফেস্টেশন যদি করতে পারি তাহলে কেমন হতো, এবং নিজেকে যদি ন্যাচারালি অ্যাকসেপ্ট করতে পারি, নিজের ভুলগুলোকে যদি ন্যাচারালি ক্ষমা করতে পারি তাহলে কেমন হতো। অ্যান্ড রাইট নাও আই কমপ্লিটলি ডিপলি লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট মাই সেলফ। আইব্রো থেকে শুরু করবো, এখান থেকে, আইব্রো থেকে। আমি ন্যাচারালি ম্যানিফেস্টেশন করতে চাই, আমি জীবনে যা কিছু চাই সেটা যেন ন্যাচারালি আমার মনের মধ্যে ম্যানিফেস্টেশন হয়, এবং আমি ন্যাচারালি অ্যাকশন নিতে চাই। কিন্তু কেন জানি না আমার মাইন্ড, আমার বডি এই ইউনিভার্সের সঙ্গে অনেক সময় ডিসকানেক্টেড মনে হয়। অনেক সময় আমার মনে হয় এটাই আমার জীবন, অ্যাভারেজ লাইফটাই আমার জীবন। অনেক সময় আমার স্বপ্ন আছে ঠিকই, কিন্তু আমার যে কারেন্ট পরিস্থিতি আছে, প্রেজেন্ট যে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটাকে আমি মেনে নিয়ে চলতে থাকি। আমার, আমি জানি আমাকে কি করতে হবে, কিন্তু আমি করতে পারি না, কারণ সেলফ ডাউট করি, নিজের মধ্যে ভয় লাগে। আমি হয়তো অনেক সময় ভাবি যে আমি এটা ডিজার্ভ করি না, আমি গরিব ঘরে জন্ম নিয়েছি কিংবা মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আমার স্বপ্ন দেখা সাজে না, আমার বড় গাড়ির স্বপ্ন দেখা সাজে না, আমার বড় বাড়ির স্বপ্ন দেখা সাজে না, আমার ছেলে মেয়ের বড় ভালো বিশাল নামি দামি স্কুলে পড়ানোর স্বপ্ন দেখা সাজে না, আমার গোটা পৃথিবীর ঘুরে বেড়ানোর স্বপ্ন সাজে না। আই ফিল দ্যাট আই ডোন্ট ডিজার্ভ ইট। আমি মনে করি যে আমার ফ্যামিলিতে এর আগে কেউ এরকম কিছু করেনি, আমার এটাই লাইফ, এটাই আমার ভবিতব্য, এটাই আমার ভাগ্য, আমি মেনে নিয়েছি। কিন্তু সত্যি বলছি, আমি মনে মনে সত্যি চাই, সত্যি হ্যাপি হতে চাই, সত্যি পৃথিবীর যত খুশি আছে, যত ফেসিলিটিস আছে, যা কিছু আছে, আমি আমার ফ্যামিলিকে দিতে চাই, আমি সোসাইটির জন্য কিছু করতে চাই, আমি ফ্রিডম চাই, আমি নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই এই সোসাইটিতে, আমি লিগেসি বিল্ড করতে চাই। আমার সন্তান, আমার ভবিষ্যৎ, আমার পরের বংশ পরম্পরায় যারা আসবে জেনারেশনের পর জেনারেশন, তারা যেন আমার নাম মনে রাখে, আমি এরকম কিছু করতে চাই। সবই তো ঠিক আছে, কিন্তু সুদীপ্ত, মাঝে মাঝে কেন যে ডাউট হয় আমি জানি না, আমি ন্যাচারালি ম্যানিফেস্টেশন করতে পারি না, এবং ন্যাচারালি ম্যানিফেস্টেশন করতে গিয়ে আমি অনেক সময় নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে চলে যাই, আমি অনেক নেগেটিভ জিনিস অ্যাবজর্ব করে ফেলি, আমি অনেক সময় পুরনো যুগ, পুরনো সময় যা যা ভুল করেছি সেই দিকে চলে যাই, আমি অনেক সময় ভাবি যে আমি ডিজার্ভ করিনি, আমার নিজের উপর বিশ্বাসই হয় না যে আমার এটা হতে পারে স্বাভাবিকভাবে। ঠিক যেভাবে আমি যখন ক্লাস 6-এ পড়তাম, তখন ক্লাস 7-এ ওঠার জন্য চিন্তা করতাম, আমি জানতাম ক্লাস 7-এ উঠে যাব, ঠিক সেরকমই আমি ন্যাচারালি ম্যানিফেস্ট করতে পারি না যে আমি এটা পাবো। তাই আজকে আমি নিজেকে ওপেন করছি, নিজেকে অ্যালাউ করছি, নিজেকে সম্মতি জানাচ্ছি যে যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, যা কিছু নেগেটিভিটি আমার মধ্যে ছিল ছিল,
যা কিছু নেগেটিভ স্টেট অফ মাইন্ডে আমি ছিলাম, ঠিক আছে, বাট নাও অনওয়ার্ডস, হোয়াট এভার উইল কাম, হোয়াট এভার চ্যালেঞ্জ উইল কাম ইন ফ্রন্ট অফ মি, যা কিছু বাধা বিঘ্ন আসবে সামনে, হয়তো আমি আঘাত পাবো, হয়তো আমি পড়বো, কিন্তু আমি আর ভাঙবো না। আমি আবার উঠে দাঁড়াবো। যা কিছু স্কিল শিখতে হয় শিখে নেব, যা কিছু নিজেকে বিল্ড করতে হয় আমি করে নেব। আমার বডি মাইন্ড কে ঠিক রাখার জন্য যা কিছু করতে হবে আমি করে নেব। বাট আই উইল গেট ব্যাক এগেন, আমি আবার উঠে দাঁড়াবো। আমি প্রতিবার পড়বো, আবার উঠে দাঁড়াবো, এবং প্রত্যেকবারে যখন পড়ে যাব আবার উঠে দাঁড়াবো, তখন আমার মধ্যে যেন নতুন করে ফিলিংস হয়, নতুন করে যেন আমি জন্ম নিই, নতুন করে যেন আমি স্বপ্ন দেখতে পাই। আমি যা কিছু কাজ করব, সেই কাজগুলো যেন আমি আনন্দের সাথে করি, আমি যেন সেটাগুলো এনজয় করি। হয়তো ফল আসবে না প্রথমে, তাতে কোনো চিন্তা নেই, কিন্তু যতটুকুই করব ততটুকু মন থেকে করব, ততটুকু সেই কাজের সঙ্গে কানেক্টেড ফিল করে করব, ততটুকু ইউনিভার্সের সঙ্গে, এই আমার সর্বশক্তিমান যিনি আছেন ওনার তার সঙ্গে, এই পৃথিবী ধরিত্রী মায়ের সঙ্গে, মাদার আর্থের সঙ্গে আমি নিজেকে কানেক্টেড ফিল করব। আমি যদি কোনো বড় রেজাল্ট ক্রিয়েটও করি, আই উইল অলওয়েজ বি গ্রাউন্ডেড উইথ দ্য মাদার আর্থ। I don't feel disconnected. I don't feel disconnected with the universe, the source, my mother, my family, my generation, my ancestor, আমার যারা পূর্বপুরুষ আছে তাদের সঙ্গে আমি কানেক্টেড আছি। হয়তো তাদের থেকে আমি একটু ভালো আছি, কিন্তু যতটা ভালো ততটা ভালো হয়তো নেই, কিন্তু তা বলে তাদেরকে কোনোদিন আমি ডিসকানেক্টেড ফিল করব না, কারণ তাদের সঙ্গে কানেক্টেড ছিলাম বলেই আজকে আমি আছি। আমার যা কিছু বিলঙ্গিংস আছে তার সঙ্গে আমি কানেক্টেড, সেগুলো পৃথিবীতেই আছে। যদি ইউনিভার্স, যদি অলমাইটি, যদি সর্বশক্তিমান যিনি আছেন উনি যদি না চাইতেন, তাহলে আমি এগুলো পেতাম না। তাই আজকে থেকে আমি ওনার সঙ্গে অল টাইম কানেক্টেড ফিল করব। সব সময় হয়তো পারবো না, তাই যদি নাও পারি তাতেও নিজেকে ক্ষমা করে নেব, কিন্তু আমি প্রেজেন্টে, আই উইল বি লিভ ইন প্রেজেন্ট ফ্রম নাও অনওয়ার্ডস। আমি আর পেছনে তাকাবো না, আই উইল বি লুকিং ফরওয়ার্ড এভরি টাইম। দেয়ার ইজ প্যালেস অফ পসিবিলিটিস, দের ইজ হিউজ রিসোর্সেস। যা কিছু রিসোর্সেস রয়েছে, আমার জন্য যা রিসোর্সেস রয়েছে, মুকেশ আম্বানির জন্য তাই রিসোর্সেস রয়েছে। অনলি দ্য থিং ইজ, আই আন্ডারস্টুড, আজকে আমি বুঝতে পেরেছি যে 7টা জিনিস আমি দেখলাম, এই 7টা জিনিস যদি আমি করতে পারি, হয়তো টাইম লাগবে, হয়তো আমার তৈরি হতে টাইম লাগবে, হয়তো আমার এই সব জিনিসগুলো প্র্যাকটিস করতে টাইম লাগবে, কিন্তু আজকে থেকে আমি নিজেকে কথা দিচ্ছি যে আমি একটু একটু করে নিজেকে গড়বো। ডেলি একটু ছোট্ট ছোট্ট করে স্টেপ নেব, এবং প্রত্যেকটা স্টেপ নেওয়ার সময় এনজয় করব। ছোট ছোট উইন গুলোকে, ছোট ছোট জয়গুলোকে সেলিব্রেট করব। আমি গ্র্যাটিটিউড ফিল করব, আমাকে যা কিছু আমি পেয়েছি লাইফে, তার জন্য আমি গ্র্যাটিটিউড ফিল করব। এই পৃথিবীতে যা কিছু রিসোর্সেস আছে, সব রিসোর্স, মানি, এনার্জি, লাইট, এয়ার, ওয়াটার, যা কিছু রয়েছে, আই ডিজার্ভ ইট। আই ডিজার্ভ হ্যাপিনেস, মাই ফ্যামিলি ডিজার্ভ হ্যাপিনেস, মাই ফ্যামিলি ডিজার্ভ এভরিথিং, এভরি ফেসিলিটিস অ্যাভেলেবল ইন দিস আর্থ রাইট নাও। মাই ডটার, মাই সন, মাই পেরেন্টস, my family members, all they deserve all the luxuries. Why not? Why I'm not deserve the luxuries? Why? কোনো কারণ নেই, কেউ তো বলেনি। I decided that I don't deserve that much luxury. I decided, আমি ঠিক করে নিয়েছি। আমি ছোটবেলা থেকে যা দেখে এসেছি সেই অনুযায়ী আমার মাইন্ড ঠিক করে নিয়েছে যে আমার এত বড় বাড়ি আমাদের জন্য নয়। But today I break this belief. Today I break this comfort zone. Today I am opening a new path for myself. I am allowing myself to connect with the universe. I am allowing myself to live in present. I am allowing myself to align my action, my thought, and my words. I want to be an integral person. আমি যা কিছু ভাববো, যা কিছু বলবো, যা কিছু করব, পুরোপুরিভাবে অ্যালাইন ইউনিভার্সের সঙ্গে। এই মুহূর্তে আমি নিজের মনের মধ্যে, নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক অনেক লাভ, অনেক অনেক গ্র্যাটিটিউড,
অনেক অনেক থ্যাঙ্কফুল, অনেক জয়ফুল। আই এম ফিলিং জয়ফুল। আমার পুরো শরীর আর মনের মধ্যে আমি অনেক আনন্দ উপভোগ করছি। আমার মনে হচ্ছে যেন ইউনিভার্স আমাকে সমস্ত শক্তি দিয়ে, তার সমস্ত শক্তি দিয়ে, অল দ্য ব্লেসিং, সমস্ত আশীর্বাদ আমার উপর ঝরে পড়ছে। আই ওয়ান্ট টু ফিল মোর লাভ ইন মাই লাইফ। আই ওয়ান্ট টু ফিল মোর গ্র্যাটিটিউড। আই ওয়ান্ট টু ফিল মোর হ্যাপিনেস। আই ডিজার্ভ দিস। আই ডিজার্ভ ন্যাচারালি। ইটস মাই ন্যাচারাল পাওয়ার। এটা আমার একদম ন্যাচারাল পাওয়ার। আই ন্যাচারালি ফিল পজিটিভ। I naturally present in the positive frequency, highest frequency. I naturally deserve all the things. Everything is going to be natural. সবকিছু ন্যাচারাল হচ্ছে আমার সঙ্গে। I will not doubt about God's, about universe purpose. আমি ইউনিভার্স, এই সর্বশক্তিমানের যে ইন্টেন্ট আছে, তার যে ইন্টেনশন আছে, তাকে কখনো ডাউট করব না আজ থেকে। আমি তার উপর বিশ্বাস, তার সঙ্গে কানেক্টেড ফিল করে, আমার নিজের সঙ্গে কানেক্টেড, নিজের সঙ্গে বিশ্বাস রেখে, নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ কনফিডেন্স রেখে, বাই ফোকাস, আমি ফোকাস করব আমার কাজের মধ্যে। আমি যদি কখনো পাস্টে চলে যাই, অতীতে চলে যাই, আমার কাজ হবে একটাই, সঙ্গে সঙ্গে কনসাসনেসে ফিরে আসা, সঙ্গে সঙ্গে প্রেজেন্টে ফিরে আসা। এবং তার জন্য যা ফিয়ার, যা ভয় হবে, সেগুলোকে কিভাবে আমি বের হব সেই ভর থেকে, সেটার জন্য আমি কাজ করব। তাই এই মুহূর্তে আমি আমার মাইন্ড, আমার বডি, ইউনিভার্সের সঙ্গে পুরোপুরি কানেক্টেড ফিল করার চেষ্টা করছি। আমি আমার ব্রিদিং এর উপর ফোকাস করছি। ন্যাচারাল ব্রিদিং, একদম ন্যাচারাল ব্রিদিং। আমি আমার বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, ভেতরে যা কিছু আমাকে বাঁচতে সাহায্য করছে, তার উপর ফোকাস করছি। And I feel grateful to every parts of my body, every organs of my body. I thankful to my heart. I thankful to my lungs. I thankful to my eyes. I thankful to my ear. I thankful to my teeth. I thankful to my nose. I thankful to every parts of my life. I am really thankful right now. I am grateful for everything I have. I am grateful. I am proud for all the family members I have. I am feeling great. I am feeling so much happy now. I am feeling so much lighter now. আমি ভেতর থেকে অনেক অনেক আনন্দ অনুভব করছি। আজ থেকে আমি নিজেকে কথা দিলাম যে আমার যা ডিজায়ার আছে, আমার যে ড্রিম আছে, আমার যে ইচ্ছে আছে, তার উপর আমার 100% ফেথ রাখবো। আর নিজের প্রতি 100% ফেথ রাখবো। আমি যে অ্যাকশন, আমি যা কাজ করছি, আমি যা অ্যাকশন নিচ্ছি সেই ড্রিমকে পূরণ করার জন্য, সেই অ্যাকশনের উপর 100% ফেথ রাখবো। মেবি আই উইল বি নট পারফেক্ট। আমি হয়তো এক চান্সে পারফেক্ট হতে পারবো না, বাট আই উইল নট গো ফর পারফেকশন। পারফেক্ট এই ইউনিভার্স ছাড়া কেউ নয়। তাই যা কিছু আমি করছি, ইটস এ প্রসেস, প্রসেস টুয়ার্ডস মাই সাকসেস, টুয়ার্ডস মাই ড্রিম। আই উইল ফুলফিল মাই ড্রিম। I promise myself. I promise myself. I will offer it everything with positive frequency, with right frequency. আমি পছন্দ করব, আমি চুজ করব এমন লোকেদের সঙ্গে, এমন রিসোর্সের সঙ্গে থাকতে যেখানে পজিটিভিটি আছে বেশি বেশি করে। অ্যান্ড আই ডিসকানেক্টেড from all the negativity from this society. I disconnected all the negativity of the social media, of the news channel. I disconnected myself from all the negative thoughts. I disconnected myself from all the fear, all the doubts, all the guilty feelings, all the angriness, all the criticism, all the judgment. Now I feel positive. I am strong now. I am more strong now. I am confident now. I am building myself. I am building my dream. I love myself. I love myself really. I am fully connected with the universe. I am fully connected with myself.
I am so happy right now. I deeply, completely love and accept myself. আমি পুরোপুরি ভাবে নিজেকে সঁপে দিচ্ছি, স্যারেন্ডার করে দিচ্ছি ইউনিভার্সের কাছে। And I deeply, completely love and accept myself. Thank you, God. Thank you so much. Wonderful. Relax. Just close your eyes and take a deep breath and release. Great. Great. So, right now we are natural manifestor. আমরা কিন্তু ন্যাচারাল ম্যানিফেস্টার এখন। কি সুমনদা, হ্যাঁ, হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, হ্যাঁ। হাউ ডু ইউ ফিল? গ্রেট। বুদ্ধদেব, সাউন্ডটা কমে গেল কেন তো? হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ বুদ্ধ, বলছি না সাউন্ডটা কমেনি, ওটা অ্যাকচুয়ালি লাস্টের দিকটা তো অ্যাকচুয়ালি আমি কানেক্টেড ফিল হয়ে গেছিলাম, তো আই ওয়াজ ইন ডিফারেন্ট ওয়ার্ল্ড। সুমনদা বুঝতে পারবে, তুই বুঝতে পারবি না অনেকটা হয়তো। যখন কানেক্টেড না ফিল না। করবি, যখন কানেক্টেড হয়ে যাবে, আমার সাউন্ড ভলিউমই কমে গেছিল, বিকজ আই উইল ইন, আমি অন্য একটা জগতে চলে গেছিলাম। আমার মাথার মধ্যে সেটাই। ছিল না সামনে কেউ আছে বলে। হ্যাঁ। মানে আমি যে ক্লাস নিচ্ছি, বুদ্ধ, হুম। আমি যে ক্লাস নিচ্ছি এটা আমার মাথায় ছিল না। আই রিয়েলি ফিল কানেক্টেড। স্যার, যা কিছু আমি বলছিলাম সেটা সেটাই। আমার ভেতর থেকে আসছিল, তো আমার সাউন্ড অটোমেটিক্যালি, যখন মানুষ শান্ত হয়ে যাবে, যখন মানুষ প্রেয়ার করে, প্রার্থনা করে, যখন মন্দিরে যে কি চিৎকার চেঁচামেচি করে করে না, তো ইটস ন্যাচারাল। সাউন্ডটা কমে গেছে ন্যাচারালি, আমি কমিয়ে দিইনি, ইটস ন্যাচারাল ফ্রম মাই হার্ট, ন্যাচারালি কমে গেছে। অ্যান্ড হোয়েন ইউ ফিল কানেক্টেড, বুদ্ধদেব, তুই যদি আমার সঙ্গে কানেক্টেড থাকিস, তাহলে আমি যতই আস্তে কথা বলি, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডস উইল বি গোয়িং টু ইউ, বিকজ আই অপারেট ইট উইথ পজিটিভ ফ্রিকোয়েন্সি। আমি পজিটিভ ফ্রিকোয়েন্সিতেই করছি। সো সামহাউ, হুম। কোনো না কোনোভাবে তোর ওখানে কোনো ডিস্টারবেন্স হচ্ছে কি কিছু হচ্ছে, দ্যাটস ওয়াই, নট অ্যান ইস্যু। রেকর্ডিং শুনে প্র্যাকটিস করে নিবি, চাপ নেই। ওকে। ওকে সুমনদা, কোনো কোশ্চেন আমার জন্য? না, না, ঠিক আছে। এবারে শুধু প্র্যাকটিস করতে হবে আর কি, স্টেপ গুলো ফলো করে। হ্যাঁ, আমি পয়েন্টগুলো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।